ক্যামেরাটা অন করে দিবেন। অনেকে অন করতেছেন, অনেকে আবার হয়তো পারতেছেন না। আচ্ছা, আপনাকে দেখা যায় কি না? আপনার নাম কি? আমি একটু আপনাদেরকে বুঝাই, অনেকে হয়তো পারতেছেন না ক্যামেরাটা অন করতে। যে আপনাদের মোবাইলের এই পাশে দেখবেন একটা ক্যামেরা আছে, এটা টিপ দিলেই বাস আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে, এবং একটা সাথে মাইক্রোফোন আছে, ওটা টিপ দিলে আপনার কথা আবার আমি শুনতে পারবো। যদিও এখন আপনারা যদি মানে উচ্চ শব্দে চিল্লাচিল্লিও করেন বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষা, তো চিল্লাচিল্লি করলেও আমি শুনতে পারবো না, কারণ আমি সবাইকে মিউট করে দিছি। আই হ্যাভ মিউটেড অল অফ ইউ। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনাদের থেকে যত আওয়াজ আসুক না কেন, আমার এখানে কোনো আওয়াজ আসবে না। মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে ক্লাসটা যাতে সুন্দর সুশৃঙ্খল থাকে, কোনো এলোমেলো না হয়ে থাকে। কারণ এক একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, 20-30 জন 40 জন ছাত্র থাকে। সবাই যদি একটা করে কথা বলে তাহলে ক্লাসটা উশৃঙ্খল হয়ে যাবে, যার কারণে সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, যাই হোক, তো আশা করি ভালো আছেন। আমি কথাটা এখান থেকেই শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান মাস, যেটা বলতেছিলাম, রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আল্লাহ তাআলা আপনাদের সবার জীবনে রহমত, নাজাত, মাগফিরাত নসিব করুক, আমিন। তো যেটা বলতেছিলাম, যে আপনারা সবাই একটা অধীর আগ্রহী হয়ে ছিলেন যে আপনারা এখানে ক্লাসটা করবেন, ফ্রি ক্লাসটা করবেন, এবং ফ্রি ক্লাসটার মাধ্যমে আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন। তারপর জেনে বুঝে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন আসলে আপনি আমাদের এখানে ভর্তি হবেন কি হবেন না। তো অনেক আগ্রহ নিয়ে অনেকেই ছিলেন, আমাকে অনেক মেসেজও করছেন। তো মাঝখান দিয়ে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে গতকালকে ক্লাসটা হয়নি। এই জন্য অনেকে অনেক কিছু মনে মনে ভাবছে, এবং কি আমাকে অনেকে মেসেজ করে জানাইছে। পরে আমি আবার তাদেরকে বলার পরে তারা বুঝতে পারছে আসলে বিষয়টা কি। এখানে বিষয়টা আপনার ঝামেলা হঠাৎ হয়ে যেতে পারে, যেহেতু এটা আমাদের সব কিছু হয় ইন্টারনেটের মাধ্যমে। তো ইলেকট্রিসিটি এর মাধ্যমে যেহেতু হয়, কারেন্টের মাধ্যমে হয়, মাঝে মধ্যে ভাই এরকম ঝামেলা হয়ে যেতে পারে। বাকি এরকম না যে কারেন্ট যায় আসে, কারেন্ট গেলে গিয়ে আমাদের সব কিছু অফ হয়ে যায়, বিষয়টা এরকম না। আমাদের আইপিএস আছে, আমাদের কারেন্ট যদি চলেও যায় তারপর আমাদের আইপিএস এর মাধ্যমে চলে। কিন্তু গতকাল এমন একটা সমস্যা হয়েছিল যার কারণে আমাদের টোটাল সেট আপ অফ হয়ে গেছে সব। শুধু আমাদের এখানে না, আমাদের পুরো এলাকার সব কিছু টোটাল সেট আপ অফ হয়ে গেছে, ইভেন ইন্টারনেট অফ হয়ে গেছে। সব অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। ইভেন অনেকে মেসেজ দিচ্ছেন, অনেকে কোনো মেসেজে রিপ্লাইও দিতে পারিনি। আবার ইভেন এমনও হয়েছে অনেকেই গ্রুপ থেকে চলে গেছে। তো যাই হোক, সবার দিকে তাকায় তো ভাই দুনিয়া চলবে না। আমি সঠিক পথে আছি কি না সেই দিক আমি নিজেকে ভাববো যে আমি সঠিক পথে আছি। মানুষ আমাকে খারাপ বলুক বা ভালো পাউক, এটা তার বিষয়। আমি সঠিক পথে আছি, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে রাখছে। এবার আমি আমার দিকে চলি, আমার গন্তব্যে আমি চলি। কে কী বললো, আই হ্যাভ নো টাইম টু লিসেন টু ইট। আচ্ছা, যাই হোক, সংক্ষিপ্ত একটু কথা বললাম। তো আপনারা এখানে ফ্রি ক্লাসটা করতে আসছেন, ফ্রি ক্লাসটা করে হচ্ছে বুঝবেন। তো চলেন আমরা সংক্ষিপ্তভাবে একটা জিনিস শেখার চেষ্টা করি। আপনারা পারবেন কি পারবেন না, বা কীরকম আমাদের এই স্টাইলটা, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, বেশি দেরি করব না। কারণ আজকের এই টাইমটা হচ্ছে অন্য একটা ক্লাসের জন্য ছিল। তো আপনাদের গতকালকে ক্লাসটা হয় নাই বিধায় অন্য একটা ক্লাসের টাইমের মধ্যে আপনাদের এই ক্লাসটা আনা হয়েছে, যার কারণে বেশি সময় দিতে পারবো না, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই হচ্ছে এটা শেষ করে দিব। আচ্ছা, চলেন আমরা একটু জিনিস বোঝার চেষ্টা করি, ক্লাসটা আসলে কীরকম হবে। আমি আমার স্ক্রিনটা আগে শেয়ার করে দিই। আপনারা হয়তো ক্লাসে জয়েন করার আগে এই ভিডিওটা শুনছেন। আলহামদুলিল্লাহ, শত শত মানুষ আমাদের মাধ্যমে ইংলিশ শিখে, গ্রামার ছাড়া ইংলিশ শিখে এখন ভালো অবস্থানে আছেন। আচ্ছা, আমার স্ক্রিনটা সম্ভবত দেখা যাচ্ছে, একটু হাত দিয়ে দেখাবেন, কারণ আপনারা বললে তো আমি শুনতে পারবো না। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, helals.com.bd, এটা আমাদের ওয়েবসাইট। তো আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগান হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের মূল স্লোগান। আমরা টোটালি মানুষদেরকে ইংলিশটা গ্রামার ছাড়া শেখাই, এবং যে আমরা প্র্যাকটিসটা করি সেই প্র্যাকটিসটা হয় আমাদের মুখে মুখে। যদিও আমাদের পিডিএফ আছে, পিডিএফটা পড়তে হয়, কিন্তু ওইগুলো আমাদের মূল বিষয় না। আমাদের মূল যেই প্রধান টেকনিক বা স্টাইল, আমরা যেভাবে আসলে প্র্যাকটিসটা করব, এটা হচ্ছে গ্রামার ছাড়া আমরা পড়ব, এবং মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে আমরা ইংলিশটাকে চর্চা করে আয়ত্ত করব। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগান। গ্রামার ছাড়া কেন ইংলিশটা আমরা শিখাই?
এর কারণ হচ্ছে গিয়া আসলে গ্রামার দিয়ে কোনো ভাষা শেখা সম্ভব না। মানে কোনো ভাষা শেখা সম্ভব না বলতে, কেউ যদি চায় ইংলিশে কথা বলতে, তাহলে গ্রামার দিয়ে যদি কেউ শেখার চেষ্টা করে, সে প্রপারলি শিখতে পারবে না এবং তার শিখতে কয়েক বছর সময় লাগবে। আর এটা যদি প্রবাসী হয়, যেমন আপনার এখানে যারা আছেন প্রবাসীরা, যদি গ্রামার দিয়ে শিখতে হয় তাহলে তারা পারবেই না। গ্রামার দিয়ে শিখতে পারবে যদি স্টুডেন্ট হয়, যে সে এখন ইন্টারমিডিয়েট পড়তেছে, কলেজে পড়তেছে, এরকম রানিং স্টুডেন্ট যদি হয়, সে গ্রামার দিয়ে শিখতে পারবে, কারণ তার পড়াশোনার মন মানসিকতা এখনও আছে। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের পড়াশোনার মন মানসিকতা এখন নাই। আপনারা হয়তো পড়াশোনা অনেকে অনেক 10 বছর আগে ছেড়ে দিছেন, কেউ 5 বছর আগে ছেড়ে দিছেন, পড়াশোনা থেকে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে আপনাদের। কারণ আপনাদের পড়াশোনার মধ্যে তেমন একটা মনোযোগ নাই। জাস্ট আপনারা ইংলিশটা শিখতে চান, ইংলিশে কথা বলতে চান, বিকজ আপনারা হচ্ছে প্রবাসে আছেন, বাইরে আছেন এবং এমন একটা অবস্থানে আছেন, সেখানে আপনারা যদি ইংলিশটা শিখতে পারেন তাহলে আপনাদের অবস্থানটা অনেক ভালো হয়ে যাবে। আপনারা আরেকটু ভালো থাকতে পারবেন এবং আপনাদের পরিবারকে আরেকটু ভালো রাখতে পারবেন। এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য। তো আপনাদের এই উদ্দেশ্যকে আমরা যাতে পূর্ণ করতে পারি, আপনি যাতে পূর্ণ করতে পারেন, এই জন্য আমরা এই সিস্টেমটা তৈরি করছি যে আপনাদেরকে হচ্ছে আমরা গ্রামার ছাড়া শেখাবো, গ্রামার দিয়ে শেখাবো না। কোনো গ্রামার নাই। গ্রামার বলতে ব্যাকরণ, যেমন আই আই হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট কখন ব্যবহার হয়? যখন সাবজেক্টটা বাক্যের শুরুতে ব্যবহার করার প্রয়োজন হবে, তখন এই সাবজেক্টে ব্যবহার করা হবে। এই যে একটা গ্রামাটিক্যাল আলোচনা, গ্রামার কোনো আলোচনা দরকারই নেই আমাদের। পরে হচ্ছে ইট, ইট মানে খাওয়া, এটা হচ্ছে ভি ওয়ান কখন ব্যবহার হবে? যখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তখন ইট শব্দ ব্যবহার করা হবে। এই যে একটা আলোচনা, সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল আলোচনা। তো গ্রামাটিক্যাল আলোচনা ভাই আপনাদের মাথায় এখন ঢুকবে না, বিকজ আপনারা এমন একটা সিচুয়েশনে আছেন, আপনারা এমন একটা সিচুয়েশনে আছেন, প্রতি মাসে আপনাদেরকে বাসায় একটা অ্যামাউন্ট দিতে হয়। আপনাদের মাথায় এখন এই চাপটা আছে যে প্রতি মাসে বাসায় আমাকে 50,000 টাকা দিতে হবে যেভাবেই হোক। 50,000 টাকা যদি না দেই, তাহলে আমার বাপে আমার লেগে হয়তো বাড়ি করবো না, আর বাড়ি না করলে আমি যে বিয়েও করতে পারবো না। শেষ, বিয়া শেষ, দুনিয়া শেষ, সব শেষ। ঠিক আছে? তো প্রতি মাসে আপনাদেরকে হচ্ছে বাসায় টাকা পাঠিয়ে দিব, সবসময় আছেন এই প্যারায়। অথবা আপনি বিয়ে করছেন, আপনার ছেলে সন্তান আছে, প্রতি মাসে আপনি যদি বাসায় টাকা না পাঠান, আপনার বউ যাবে আরেক দিকে, ছেলে সন্তান যাবে আরেক দিকে, তো আপনাকে টাকা পাঠিয়ে দিব। আপনারা আছেন হচ্ছে এরকম একটা প্যারার মধ্যে, যে টাকা আপনাকে পাঠাতে হবে যেভাবেই হোক, যেভাবে হোক আপনাকে টাকা পাঠিয়ে দেবো। অথবা এমন অনেক প্রবাসী ভাইরা আছে, ভাইরা ঋণ কইরা বিদেশে আসছে, বিদেশের বাইরেতে আসছে, এখন ঋণগুলো পরিশোধ করতে হবে। তো আপনাদের মাথায় সবসময় টেনশন কাজ করে, কিভাবে আমি টাকাটা শেষ করব, ঋণটা পরিশোধ করব, সবসময় এই টেনশনে আপনারা থাকেন। এই জন্য ওই টেনশনে যেহেতু থাকেন, ইভেন এখানে অনেক প্রবাসী আছে যারা খুব কম শিক্ষিত, মানে স্কুলে কোনো রকম হয়তো গেছে, হয়তো ক্লাস 3, 4, 5 এতটুকু পড়ছে, ইভেন এমনও মানুষ আছে 5 পর্যন্তও পড়ে নাই। আবার অনেক ভাইরাও আছে যারা পড়াশোনা করছে, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছে, অনার্স পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে আসছে, কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অনার্স মাস্টার্স পর্যন্ত যে 13, 14, 15 বছর তারা যে পড়াশোনা করছে স্কুল, কলেজ, ভার্সিটিতে, কথা বলতে না পারার কারণ হচ্ছে তারা ইংলিশটা শেখার চেষ্টা করছে গ্রামার দিয়া, গ্রামার দিয়া ইংলিশটা শেখার চেষ্টা করছে, যার কারণে 15 বছরে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করার পরেও ইংলিশে কথা বলতে পারে না। যদিও টুকটাক পারে, কিন্তু প্রপারলি তারা পারে না। হয়তো ইংলিশ শব্দ কিছু জানে, কিছু টুকটাক বোঝে শোনে, কিন্তু ইংলিশে ততটা কথা বলতে পারে না, কারণ গ্রামার দিয়ে পড়াশোনা করছে। তো গ্রামার দিয়ে পড়াশোনা করলে আসলে কেউ প্রপারলি কথা বলতে পারবে না। আর গ্রামার আপনাদের দরকারও নেই, কেউ যদি ইংলিশে কথা বলতে চায় তাদের টোটালি গ্রামার দরকার নেই। এর একটা বড় উদাহরণ আপনি, আমি, সবাই। কারণ দেখেন, আমরা যে বাংলা ভাষাটা শিখছি, আমরা বাংলা ভাষাটা কেউ গ্রামার দিয়ে শিখে নেই, ঠিক না? আমরা বাংলা ভাষাটা কেউ গ্রামার দিয়ে শিখিনি, আমরা বাংলা ভাষাটা টোটালি গ্রামার ছাড়াই শিখছি। এবং আমাদের, আমরা এমন একটা পরিবেশে ছিলাম, সেই পরিবেশের কারণে হচ্ছে আমরা বাংলা ভাষাটা শিখে ফেলছি। আমরা জন্মের পরেই একটা পরিবেশে ছিলাম, সেই পরিবেশের কারণে আমরা বাংলা ভাষাটা অটোমেটিক শিখে ফেলছি। অথচ পুরো দুনিয়ার মধ্যে বাংলা ভাষাটা হচ্ছে পৃথিবীর 10টা কঠিনতম ভাষার মধ্যে একটা, বাংলা ভাষা।
বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর 10টা কঠিনতম ভাষার মধ্যে একটা হচ্ছে বাংলা ভাষা। আর অন্যদিকে পৃথিবীর সহজতম 10টি ভাষার মধ্যে ইংলিশ হচ্ছে একটি ভাষা। তো ইংলিশ দেখেন সহজ ভাষা আর বাংলা কঠিন ভাষা, তারপর আমরা বাংলাতে কথা বইলা পুরা কাইট করে ফেলতে পারি, ঠিক না? কেউ কারোর সাথে যদি ঝগড়া লাগে আপনি তো পুরা কাইট করে নেবেন। তা আমরা এমনভাবে বাংলা বলতে পারি, কিন্তু আমরা তো কোনো গ্রামার দিয়ে পড়িনি ভাই, আমরা কোনো ব্যাকরণ, কোনো খাতা কলম দিয়ে কি আমরা বাংলা শিখছি? শিখি নাই। ঠিক তদ্রূপভাবে ইংলিশটাও আপনারা শিখতে পারবেন কোনো খাতা কলম বই ইত্যাদি ছাড়া, একদম গ্রামার ছাড়া, মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে। যদিও কিছু পড়াশোনার ব্যাপার আছে, ওটা থাকবে, এটা পরে বলবো ইনশাল্লাহ। তবে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর যেটা ভূমিকা পালন করবে এটা হচ্ছে পরিবেশ। আপনার একটা পরিবেশ যদি থাকেন ইংলিশের একটা পরিবেশে, তখন আপনার ইংলিশটা খুব সহজে হচ্ছে শিখতে পারবেন। সেই পরিবেশটি আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আসেন আরও কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল স্লোগান। এখানে এই ভিডিওটা হয়তো দেখছেন শুরুতে। এই যে এখানে আমরা এই 6টা বিষয়কে হচ্ছে আমরা প্রাধান্য দিয়ে 6টা বিষয় আমরা 6টা বিষয়ের দিকে খেয়াল রেখে আমরা আপনাদেরকে হচ্ছে ইংলিশটা শেখাবো। 1 নম্বর হচ্ছে টোটালি গ্রামার ছাড়া, কোনো গ্রামার নাই, বিন্দুমাত্র গ্রামার নাই। এমনকি টেন্স, অনেকে টেন্স বলে, টেন্স যে শব্দটা এটা গ্রামার একটা শব্দ, এই শব্দটাও উচ্চারণ করার প্রয়োজন হবে না পুরা কোর্সের মধ্যে। এই শব্দটাও টেন্স, এই শব্দটা উচ্চারণ করার প্রয়োজন হবে না আমাদের পুরো কোর্সের মধ্যে। আমরা এতটা গ্রামারকে পরিহার করছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা? আচ্ছা, তো স্ক্রিনের মধ্যে দেখেন 6টা বিষয় দেখা যাচ্ছে এখানে। 1 মিনিট। এই আচ্ছা, স্ক্রিনের মধ্যে 6টা বিষয় দেখা যাচ্ছে দেখেন। আমরা এই 6টা বিষয়কে হচ্ছে প্রাধান্য দিয়ে আপনাদেরকে ইংলিশটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। সেই 6টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হচ্ছে টোটালি গ্রামার ছাড়া, আমরা কোনো গ্রামার পড়াবো না। ইভেন টেন্স যে শব্দটা উচ্চারণ করার প্রয়োজনও আমাদের হবে না। 2 নাম্বার হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করে আমরা ইংলিশটা আয়ত্ত করিয়ে দিব আপনাদেরকে। মুখে মুখে প্র্যাকটিস হবে, যদিও কিছু পিডিএফ আছে এগুলো পড়তে হবে, কিছু পড়ার ব্যাপার স্যাপার আছে। 3 নাম্বার হচ্ছে 100% মুখস্থ করা ছাড়া হচ্ছে আপনারা ইংলিশটা শিখবেন। দেখেন ভাই, আপনারা কোনো জিনিস যদি মুখস্থ করে শিখতে চান আপনারা এটা পারবেন না। মুখস্থ করে কোনো জিনিস আপনারা শিখতে পারবেন না। কারণ হচ্ছে কি, 1 নাম্বার, মুখস্থ কয়টা জিনিস করবেন আপনি? পৃথিবীতে ইংলিশ ভাষাটা হচ্ছে বিশাল এক সমুদ্র। ইংলিশ হচ্ছে বিশাল এক সমুদ্র। এই সমুদ্র আপনি মুখস্থ করে রাখতে পারবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য আছে, আপনি কয়টা বাক্য মুখস্থ করে রাখবেন? দ্বিতীয়ত হচ্ছে, আপনি এমন একটা বয়সে এখন আপনি আছেন, এই বয়সে আপনার মাথায় মুখস্থ করার শক্তি নেই। আপনি যে একটা জিনিস মুখস্থ করে রাখবেন, এই বয়সে আপনার মুখস্থ করার শক্তিটা আপনার নেই। মুখস্থ কারা করতে পারে? বাচ্চারা। দেখবেন বাচ্চাদেরকে শুরুতেই মানুষ কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করে, অথচ কোরআন হাফেজ মানে হচ্ছে 30টা পারা, 30 পারা সে মুখস্থও করতে পারে। বাচ্চারা মুখস্থ করে পুরো সিনায় সে ধারণ করতে পারে, এটা বাচ্চারা পারে। কিন্তু আপনি আজকে যে ভর্তি হন ভাই, আপনি যদি চেষ্টা করেন যে একটা জিনিস, একটা সূরা বা একটা আয়াত মুখস্থ করবেন, আপনার দেখবেন মুখস্থ করতে এটা অনেক সময় লাগবে, এবং মুখস্থ করলে দেখবেন মুখস্থ থাকে না, ভুলে যান। এটা কেন হয়? আপনাদের বয়সের কারণে। আপনাদের সেই বয়সটা এখন নাই। আপনারা যে কোনো জিনিস একটা মুখস্থ করবেন, সেই মুখস্থ করার বয়স এখন নাই। আর মুখস্থ করে কোনো জিনিস আয়ত্ত করা সম্ভব না, কারণ কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ডস আছে, এগুলা কখনোই মুখস্থ করে রাখা সম্ভব না। এই জন্য আমাদের কোর্সটা হচ্ছে পুরোপুরি মুখস্থ ছাড়া। যদিও কিছু টেকনিক আছে, ওই টেকনিকটা আপনাদেরকে এমনভাবে বুঝাই দিব আপনাদের মাথায় ঢুকে যাবে এবং মুখস্থ হয়ে যাবে অটোমেটিক। বাট আমাদের পুরা টোটালি কোর্সটা হবে কোনো জিনিস মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা ছাড়া আপনারা পড়বেন। আচ্ছা, তারপর দেখেন প্রয়োজনীয় অনুযায়ী শিখুন। আপনাদেরকে আমরা ইংলিশটা শেখাবো, সেটা প্রয়োজন অনুপাতে। পুরা পৃথিবীর ইংলিশ আপনাদেরকে আমরা শেখাবো না।
পুরো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, পুরো পৃথিবীর ইংলিশ আপনার শেখার দরকারও নাই। পুরা ইংলিশ মানে এটা তো একটা বিশাল জগৎ, বিশাল একটা সমুদ্র, পুরা সমুদ্র আপনার জানার দরকারও নেই। কেন জানার দরকার নেই? আপনি পুরা পৃথিবী নিয়ে ভাই গবেষণা করবেন না। আপনি এখন যেখানে আছেন প্রবাস জীবনে, হয়তো কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, জর্ডান, যেখানেই থাকেন না কেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি প্রবাসে আছেন, আপনি ওখানে একটা কোম্পানিতে কাজ করেন বা যেই কাজই করেন, আপনার চারপাশের যেই পরিবেশ এবং প্রতিদিন প্রতিনিয়ত আপনি যেই সকল মানুষের সাথে মিলামেশা মানে কথাবার্তা বলার চেষ্টা করেন, ইভেন বিভিন্ন মার্কেটে যান, ব্যাংকে যান, অফিস আদালত, পাসপোর্ট অফিস, বিমানবন্দর, এই যে বিভিন্ন জায়গায় যান, আপনার প্রয়োজন কিন্তু এই পরিবেশটা, এবং এই জায়গাটায় আপনাকে হচ্ছে ইংলিশে কথা বলতে হবে। আপনার কাজের যে স্পেস, আপনার কোম্পানি, ওখানে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনার বসের সাথে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, সুপারভাইজার, ম্যানেজারের সাথে যদি আপনি ইংলিশে কথা বলতে পারেন, তাহলে আপনার অবস্থানটা আগের চেয়ে ভালো হয়ে যাবে। এবং আপনি চানও এইটা, আমি যে এখন যেখানে আছি এখানে থেকে যাতে আমি ইংলিশে কথা বলে সবাইকে দেখাইতে পারি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি, সো গিভ মি প্রমোশন, আমাকে প্রমোশন দেন। তখন এটা বলা লাগবে না, তখন অটোমেটিক আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? আপনারা প্রবাসীরা একটা জিনিস ভালো করে জানেন, দেখবেন যে বাংলাদেশে ছাড়া অন্যান্য দেশের যে মানুষগুলো আছে তারা কম শিক্ষিত কিন্তু ইংলিশে কথা বলতে পারে। তারা কম শিক্ষিত কিন্তু ইংলিশে কথা বলতে পারে। ইভেন ইংলিশে কথা বলতে পারার কারণে তারা আপনাদের চেয়ে ভালো আছে। তারা আপনাদের চেয়ে ভালো আছে, এরকম। এটা কিন্তু আমার কথা না, এটা প্রবাসীদের কথা, আপনাদেরই কথা। তারা কম শিক্ষিত কিন্তু তারা আমাদের বাংলাদেশিদের চেয়ে ভালো আছে। কী কারণ? ইংলিশটা বোঝে, ইংলিশে কথা বলতে পারে। তো ঠিক এইটাই আপনাদেরকে হচ্ছে প্রয়োজন অনুযায়ী শিখতে হবে। পুরো পৃথিবীর ইংলিশ শেখা ভাই আপনার দরকার নাই। আপনি শিখবেন হচ্ছে আপনি প্রবাস জীবনে আছেন, সেই প্রবাস জীবনটাকে আপনি যাতে ইংলিশে কথা বলে একদম কাঁপাইতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন, আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশি পোলা। ঠিক আছে? এটা মানুষকে যাতে বুঝাইতে পারেন, জাস্ট এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। আপনি আপনার প্রবাস জীবনটাকে যে সেক্টরেই আছেন না কেন, আপনি সুন্দরভাবে ইংলিশে কথা বলে আপনি চলবেন, এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। তো উদ্দেশ্য যেহেতু এইটা, তো এজন্য আমাদের পুরো পৃথিবীর ইংলিশ জানা দরকার নেই। আপনার সেক্টর মানে স্পেস কম, তা আমরা কম সংখ্যক ইংলিশ শিখবো, মানে যতটুকু প্রয়োজন ততটুকু শিখবো। আর যতটুকু প্রয়োজন আপনারা প্রবাসীরা যাতে ভালোভাবে চলতে পারেন, সেই ইংলিশ বাক্যগুলা, সেই ইংলিশ শব্দগুলা যতটুকু প্রয়োজন, সেই ইংলিশগুলোই হচ্ছে আমাদের কোর্সের মধ্যে আমরা সুন্দর করে সাজাইছি, বেশি করি নাই। মানে বেশি পুরো আহামরি ইংলিশ পুরো পৃথিবীর ইংলিশে রাখা হয় নাই যে আপনি পুরো দেখেই শেষ, দেখে হার্টফিল হয়ে গেলেন, হায় হায় এত ইংলিশ কীভাবে পড়বো বা কীভাবে কী করবো। ওইটা না, যতটুকু দরকার ততটুকু হচ্ছে আমরা আমাদের কোর্সের মধ্যে রাখার চেষ্টা করছি। আচ্ছা, 5 নাম্বার প্র্যাকটিসের পরিবেশ। ভাই সব কিছু আপনি করলেন, গ্রামার ছাড়া শেখার চেষ্টা করলেন, মুখে মুখে প্র্যাকটিস করলেন, তারপর মুখস্থ না করে প্র্যাকটিস ইংলিশ শেখার চেষ্টা করলেন, প্রয়োজন অনুযায়ী শেখার চেষ্টা করলেন, কিন্তু পরিবেশ যদি আপনি না পান, একটা পারফেক্ট একটা পরিবেশ যদি আপনি না পান ইংলিশ শেখার, তাহলে আপনি ইংলিশটা শিখতে পারবেন না। পরিবেশ এখানে বড় বিশাল এক ভূমিকা পালন করে। যেভাবে আপনারা বাংলাটা শিখছেন একটা পরিবেশের কারণে, ঠিক সেভাবেই পরিবেশটা এখানে মুখ্য একটা ভূমিকা পালন করবে ইংলিশটা শেখার জন্য। যদি সুন্দর একটা পরিবেশ পান, সপ্তাহে একটা সুন্দর টাইম আপনি দিতে পারেন, এবং টাইমটাও হবে আপনার অবসর সময়, টাইমটাও যদি আপনার অবসর সময় হয়, এবং এভাবে যদি ডে বাই ডে সেই পরিবেশের সাথে আপনি লেগে থাকেন, তাহলে আপনার মধ্যে ইংলিশের পরিবর্তন আসবে। কিন্তু আপনি যদি সময় না দেন, সেই পরিবেশে যদি না থাকেন, শুধু অনেকে করে কি ভর্তি হয়ে আর ক্লাস করে না, ভিডিও দেখে, এটা করলে কাজ হবে না। ভিডিও তো বা ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিওস আছে, ভিডিও দেখে কি ইংলিশ শেখা সম্ভব? ভিডিও দেখে ইংলিশ শেখা সম্ভব না। ইংলিশটা শিখতে হবে সরাসরি, সরাসরি একজন মানুষের সাথে প্র্যাকটিস করবেন আপনি, এইভাবে হচ্ছে ইংলিশ শিখতে হবে। এজন্য আমাদের এখান থেকে সেই পরিবেশটা আমরা আপনাকে দিব যাতে আপনি ইংলিশটা শিখতে পারেন। 6 নাম্বার আমাদের একদম শেষে যেটা আছে, এটা হচ্ছে আমরা দায়িত্ব নিয়ে আপনাকে আমরা ইংলিশ শেখাবো ইনশাআল্লাহ। আপনি যে অবস্থানে থাকেন না কেন, আপনার মধ্যে আমরা পরিবর্তন এনে দেবো, সেই দায়িত্ব আমরা নিব, সেই দায়িত্ব নিয়েই আমরা আপনাকে ইংলিশটা শেখাবো। এখানে দায়িত্ব বলতে আপনি ধরেন, অনেকে মনে করতে পারেন স্যার দায়িত্ব নিতেছে, স্যার তো আর মিথ্যা কথা বলবো না, দেখা যায় ভালো মানুষ, হুজুর মানুষ, বিশ্বাস করে তাহলে ভর্তি হয়। এখানে দায়িত্ব মানে কি, এটা বুঝতে হইব।
দায়িত্ব বলতে এরকম না, আপনাকে আমি এমন এক্সপার্ট বানাইম আপনি পুরা দুনিয়া কাঁপায় দিতে পারেন, এটা দায়িত্ব না। মানে এটা আমি আমি আপনাকে বানাবো না, আমি আপনাকে বানাবো। এখন আপনি একটা অবস্থানে আছেন, ইংলিশ যতটুকু পারেন না কেন সেই অবস্থান থেকে আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আমি ইংলিশটা শেখাবো। মানে এমন একটা এতটুকু ইংলিশ শেখাবো যতটুকু ইংলিশের কারণে আপনার মধ্যে পরিবর্তন আসে, এবং আপনি অন্তত পক্ষে, সবাই তো আর সমান শিখতে পারবে না। একটা ক্লাসে যদি 20 জন ছাত্র থাকে, সবাই তো আর এক সমান শিখবে না, কেউ অনেক বেশি শিখবে, কেউ মোটামুটি শিখবে, কেউ একটু কম শিখবে। তো যে যেই অবস্থায় আছে না কেন সবাইকে সবার অবস্থান থেকে পরিবর্তন করে দিব। এই দায়িত্বটা হচ্ছে আমি হেলালুদ্দিন নিচ্ছি, সেই দায়িত্ব নিয়ে আপনাদেরকে ইংলিশটা শেখাবো ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা যেখানেই যান না কেন, আমার এখানে ভর্তি হন না হন ওটা কোনো ব্যাপার না। আমার রিজিকে যেটা আছে আমি এটাই পাইবো, আপনাদের রিজিকে যেটা আছে এটাই পাবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা ইংলিশ শেখার ক্ষেত্রে ভূমিকা পালন করে, এটা হচ্ছে আপনি যে শিক্ষকের কাছে ইংলিশটা শিখবেন, আসলে শিক্ষক কীরকম। শিক্ষক কীরকম বলতে আমি এখানে স্মার্টনেসের কথা বলতেছি না, শিক্ষক লম্বা চূড়া দেখতেই দেখা যায় সেই আমি এটার কথা বলতেছি না। শিক্ষক অনেক সুন্দর, মোটা তাজা, নাদুস নুদুস, আমি এটার কথা বলি না। আমি বলতেছি যে শিক্ষকের কাছে শিখবেন, শিক্ষকই আসলে আপনার সাথে ফ্রেন্ডলি কি না, শিক্ষকের কাছে মন খুলে আপনি কথাটা বলতে পারবেন কিনা, স্যার ভাই আমার তো এই সমস্যা, স্যার না, স্যার না বলে আপনি ভাই আমার এই সমস্যাটা একটু ভাই ঠিক করে দিতে পারবেন নি, দেখেন ভাই। মানে এভাবে ফ্রেন্ডলি তার সাথে কথাটা বলতে পারবেন কি না। যদি আপনি ফ্রেন্ডলি কথা না বলতে পারেন, সবসময় যদি একটা ভয়ে থাকেন, হায় হায় শিক্ষকরা যদি জিজ্ঞাসা করে কি না কি মনে করে, এই যদি ভয়ে থাকেন, তাহলে আপনি জিজ্ঞাসাও করতে পারবেন না, আপনার শেখাও হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে এশার সময় যদি হয়ে থাকে, কেউ যদি নামাজে যেতে চান যেতে পারেন, আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে। তো কেউ যদি পরে এই ভিডিও দেখতে চান আমাকে নক দিবেন, তাহলে আমি ভিডিও দিয়ে দিব, পরে ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তো যেটা বললাম, যে যে শিক্ষকের কাছে ক্লাসটা করবেন, শিক্ষক আসলে আপনাদের সাথে ফ্রেন্ডলি কি না, এটা হচ্ছে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমার এখানে হোক অথবা অন্য যেখানেই হোক না কেন, ফ্রেন্ডলি মিশুক হইতে হবে, এবং আপনি যাতে সকল কথাই তাকে বলতে পারেন, এরকম হতে হবে, তাহলে আপনারা ইজিলি ইংলিশটা শিখতে পারবেন। তো এই বিষয়গুলা খেয়াল রেখে, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা হচ্ছে আমাদের এখানে যারা আসে তাদেরকে আমরা ইংলিশটা শিখাই। এবং হচ্ছে আমরা মনে করি, যদি প্রবাসীদেরকে ইংলিশ শেখানো আসলে অনেক টাফ। প্রবাসীদেরকে, প্রবাসী যারা আছে তাদেরকে ইংলিশ শেখানো অনেক টাফ। এর কারণ কি, অনেকগুলো কারণ আছে। কারণ তারা এখন রানিং স্টুডেন্ট না, তারা এখন পড়াশোনার সাথে যুক্ত নাই, তারা বিভিন্ন পেরেশানিতে যুক্ত আছে, বিভিন্ন কাজকর্মে যুক্ত আছে, এবং পড়াশোনার সাথে তাদের বিশাল গ্যাপ, কারো 10 বছর, 15 বছর, কারো 30 বছরের গ্যাপ। ইভেন আপনারা এখানে যারা আছেন অনেক বড় বড় মানুষ এখানে, মানে সবাই বড় বড়, এই বড় বড় মানুষদেরকে অথবা যারা একটু কম বোঝে তাদেরকে ইংলিশ শেখানো বা যে কোনো জিনিস শেখানো কিন্তু টাফ। সচরাচর আমি যদি এখানে ধরেন কলেজের কিছু স্টুডেন্টস এখানে নিয়ে আসি, কলেজের স্টুডেন্টসদেরকে ইংলিশটা শেখানো সহজ হবে, কারণ তারা অনলাইন সম্পর্কে খুব ভালো বোঝে, এবং হচ্ছে তারা রানিং স্টুডেন্ট আছে, মানে তাদের মাথার মধ্যে পড়াশোনার সেই একটা মেজাজ এখনও আছে, কিন্তু সেটা প্রবাসীদের নাই। যার কারণে প্রবাসীদেরকে শেখানো কঠিন, এবং প্রবাসীদেরকে শেখানোর জন্য এমন একটা পরিবেশ লাগবে যেখানে আস্তে আস্তে আগানো হয়, এবং ধৈর্য সহকারে আপনাদেরকে সময় দিয়ে আস্তে আস্তে আগাইতে হবে। যদি এভাবে হয় তখন হচ্ছে এটা আপনাদের জন্য ইজি হবে। অন্যথায় আসলে প্রবাসীদের জন্য ইংলিশ ক্লাস করা এবং ইংলিশটা শেখা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি একটু আলোচনা করলাম আমাদের কোর্স সম্পর্কে। এখন আমাদের কোর্সের ধরন সম্পর্কে আলোচনা করলাম, আমরা কিভাবে আপনাদেরকে ইংলিশটা শিখাই। এখন আমি বলি আমাদের কোর্স সম্পর্কে, মানে কোর্সটা কখন শুরু হবে, কি আসে বিষয়ে, কত টাকা লাগে। আমাদের কোর্স হচ্ছে 4 মাসের কোর্স। 4 মাসের কোর্সের মধ্যে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হয় দুইটা হয় মূল ক্লাস, দুইটা ক্লাস হয় মূল ক্লাস। সেই 2 দিন হচ্ছে আপনার শনিবার এবং হচ্ছে মঙ্গলবার। আপনাদের যেই ব্যাচের জন্য আপনারা এখানে এসেছেন, অর্থাৎ সামনের মাসের 1 তারিখেই হচ্ছে এই ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, মূল ক্লাস। এটা তো ফ্রি ক্লাস। তো 1 তারিখেই, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখেই আপনাদের মূল ক্লাসটা শুরু হয়ে যাবে। তো সেই ব্যাচের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, মূল ক্লাস হচ্ছে শনিবার হবে এবং মঙ্গলবার হবে।
আর ক্লাসের সময় হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে অথবা 12:30 থেকে। আধা ঘন্টা একটু বেশ কম আছে। এর কারণটা হচ্ছে আধা ঘন্টা আমরা যারা ভর্তি হবে আমাদের এখানে তাদের সাথে কথা বলে আপনাদের জন্য যেটা ভালো হবে ওইটা করব। হয়তো 12টায় হবে অথবা অথবা 12:30টায় হবে। দুইটা অপশন রাখলাম, কারণ 12টা বাজলে তখন সৌদি আরব বাজে রাত 9টা। তো অনেকে রাত 9টায় আসতে একটু সমস্যা হয়। তো এটা যারা ভর্তি হবে তাদের সাথে আলোচনা করে হয়তো 12টায় রাখবো অথবা 12:30টায় রাখবো বাংলাদেশ টাইম অনুযায়ী। তো সপ্তাহে 2 দিন মেইন ক্লাস, শনিবার এবং মঙ্গলবার, বাংলাদেশ টাইম রাত 12টা থেকে অথবা 12:30 থেকে। এবং হচ্ছে আরেকটা ফেসিলিটি আপনাদের জন্য আছে, সুখবর হচ্ছে এটা হচ্ছে যারা আরও বেশি দুর্বল যারা যারা ভর্তি হবে, সবার সাথে তো আমাদের ক্লাসটা হবেই, তো সবার সাথে তাল মিলাইয়া চলতে পারতেছে না, সে বেশি দুর্বল। তো এরকম যারা দুর্বল আছে তাদের জন্য আলাদা একটা ক্লাস থাকবে প্রতি সপ্তাহে একদিন। যারা বেশি দুর্বল, মানে যে যেই ব্যাচেই থাকুক না কেন, যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে আলাদা একটা ক্লাস হবে প্রতি সপ্তাহে একদিন। এটা আপনাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এটা কোথাও হয় কি না আমি জানি না। যারা দুর্বল বেশি তাদের জন্য এটা একটা বড় পাওয়া। এবং সেই আলাদা যে ক্লাসটা হবে সেটা হবে প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে, প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে। এবং সেই ক্লাসের টাইম হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত। কিন্তু এই যে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত মানে 4 ঘন্টা টানা, বাকি 4 ঘন্টা কারো থাকা আবশ্যক না। যে একটু বেশি দুর্বল সে এই 4 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় সে আসবে, এসে তার দুর্বলতার কথা সে বলবে, বলে আমাদের থেকে সে সমাধানটা নিয়ে নিবে এবং তাকে আমরা শিখিয়ে দিয়ে দিব। তারপর সে চাইলে আবার চলে যেতে পারবে। মানে আলাদা যে ক্লাসটা হবে সেই ক্লাস পুরা 4 ঘন্টার ক্লাসে কারো থাকা আবশ্যক না। যে বেশি দুর্বল সে 4 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় সে আসবে, এসে সাপোর্টটা নিয়ে বা তার দুর্বলতার কথাটা বলে সে ওই জিনিসটা শিখে আবার চাইলে চলে যেতে পারে। বাকি ওইটা ঐচ্ছিক আপনাদের জন্য, যারা বেশি দুর্বল আছেন ওইটা আপনাদের জন্য ঐচ্ছিক। বাকি ওইটা হচ্ছে আমাদের এই অপশনটা আছে প্রতি শুক্রবারে বাংলাদেশ টাইমে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত টানা 4 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস বা আলাদা ক্লাস বলেন। বাকি ওইটা কারোর জন্য বাধ্যতামূলক না। কেউ আবার মনে করে না স্যার এত 4 ঘন্টা টানা ক্লাস শুক্রবারে রাত 9টা থেকে 9টা মানে তখন সৌদি বাজে কয়টা, 8, 7, 6টা বাজে, 6টা বাজে তো আসা সম্ভব না। না, ওইটা সবার জন্য বাধ্যতামূলক না, ওইটা অপশনাল। ওইটা কি অপশনাল, কিন্তু মূল ক্লাস যেই দুইটা হয় সেই দুইটা বাংলাদেশ টাইম তো রাত 12টা থেকে অথবা 12:30 থেকে হবেই, ওই মূল ক্লাসে তো থাকবে না। বাকি যেই আলাদা ক্লাসটা আছে ওই আলাদা ক্লাসটা হচ্ছে বাংলাদেশ টাইমে রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত হবে। রাত 9টা থেকে করার কারণ হচ্ছে এখানে মালয়েশিয়ার অনেক ভাইয়েরা আছে, তো মালয়েশিয়ার অনেক ভাইদেরকে এখানে রাখার জন্য রাত 9টা করা হয়েছে। কারণ রাত 9টা বাজলে তখন মালয়েশিয়া বাজে রাত 11টা, এই জন্য 9টা থেকে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের এই এই ব্যাচের ক্লাসটা 1 তারিখ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এমডি সময় ক্লাস, হ্যাঁ প্রতিটি ক্লাসের সময় হবে 2 ঘন্টা। প্রতিটি ক্লাসের সময় হবে 2 ঘন্টা, বা 2 ঘন্টার চেয়ে একটু কম হয়, বাকি 2 ঘন্টায় ধরে রাখি। 2 ঘন্টা আমাদের হয় না, 2 ঘন্টার চেয়ে কম হয়, 1.5-2 ঘন্টা 1.5 ঘন্টা হয় প্রত্যেকটা ক্লাস। হ্যাঁ, মাঝে মাঝে 2 ঘন্টা হয় এবং মাঝে মাঝে 2 ঘন্টার বেশিও হয়। যাই হোক, ওটা ক্লাসের সময় অনুযায়ী এক একটা টপিক নিয়ে আলোচনা করতে গেলে সময় ব্যবধান এদিক সেদিক হবে, তবে ধরে রাখেন প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে। তাহলে সপ্তাহে 2 ঘন্টা করে 2টা ক্লাস, 4 ঘন্টা ক্লাস হচ্ছে আপনি সরাসরি আমাদের সাথে করবেন। এবং বেশি দুর্বল যারা আছে তাদের জন্য আলাদা ক্লাস, সেটা হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার বাংলাদেশ টাইম রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত। বাংলাদেশ টাইম রাত 9টা থেকে রাত 1টা পর্যন্ত। আর আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। তাহলে 4 মাসের কোর্সের মধ্যে আপনারা টোটালি মূল ক্লাস পাচ্ছেন 32টা। 4 মাসের কোর্সের মধ্যে টোটালি মূল ক্লাস পাচ্ছেন 32টা, এবং দুর্বল যারা আছে যে আলাদা ক্লাসের কথা বললাম সেখানে ক্লাস হবে 16টা। প্রতি সপ্তাহে একদিন 16টা ক্লাস হবে। হ্যাঁ, তাহলে মানে সব মিলাইয়া সাপোর্ট ক্লাস মূল ক্লাস সব মিলাইয়া হচ্ছে 4 মাসের মধ্যে 48টা ক্লাস হবে। 48টা ক্লাস, তো 48টা ক্লাসে সরাসরি আপনি আমাকে পাবেন। এখানে এখানে অন্য কোনো শিক্ষককে পাবেন না, সব জায়গায় আপনারা আমাকে পাবেন। আমার সাথে আপনারা ক্লাসটা করতে পারবেন। আর আমাদের 4 মাসের কোর্সের মধ্যে আমরা যে ফিটা নিই সেই ফিটা হচ্ছে 4100 টাকা। 4100 টাকা। দিনে আমাদের কোনো ক্লাস নেই, আমাদের সকল ক্লাস হয় রাত্রে।
সকল ক্লাস হয় রাত্রে, 2টা ক্লাস হয় আমাদের বাংলাদেশ টাইম, যেটা বললাম রাত 12টা থেকে। আরেকটা ক্লাস আছে কিন্তু এটা এই মাসে শুরু হবে না, এটা ঈদের পরে শুরু হবে, ঈদের আরও 1 মাস পরে শুরু হবে। ওইটা হচ্ছে মালয়েশিয়া যারা আছে তাদের জন্য। বাকি এখানে যেহেতু মালয়েশিয়ায় কেউই নেই, ওইটা কথা বলে লাভ নেই। আর দিনে আমাদের কোনো ক্লাস নেই। এবং অনেকে জিজ্ঞাসা করে যে স্যার 1-to-1 ক্লাসের ব্যবস্থা আছে কিনা। না ভাই, 1-to-1 এর ক্লাসের কোনো ব্যবস্থা নেই, আমাদের এখানে গ্রুপের ব্যবস্থা আছে, একসাথে সব কিছু করতে হবে, পড়তে হবে। আচ্ছা, তো সকল ক্লাসের ভিডিও রেকর্ড হবে। কেউ যদি কোনো সমস্যার কারণে কোনো একটা ক্লাস করতে না পারে, সমস্যা নেই, ক্লাসের ভিডিও সে পেয়ে যাবে। সকল পিডিএফ যেখানে যা আছে এভরিথিং আপনার সব কিছু পেয়ে যাবেন আমাদের থেকে। সেগুলোর জন্য আলাদা আবার কোনো খরচ নেই। টোটালি 4100 টাকা। 4 মাসের মধ্যে 32টা মূল ক্লাস, 16টা আলাদা প্র্যাকটিস ক্লাস বা দুর্বলদের জন্য আলাদা ক্লাস, 48টা ক্লাস এবং সকল পিডিএফ ভিডিও যেখানে যা আছে সব কিছুর জন্য 4100 টাকা। 4100 টাকা। ভর্তিটা কিভাবে হবেন? ভর্তি হওয়ার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা আমি একটু শেয়ার করে নিই। ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এটার সবার একটা স্ক্রিনশট নেন। এখানে হচ্ছে বিকাশ, রকেট, নগদ, সেলফিন নাম্বার উপরেরটা এবং নিচেরটা হচ্ছে আমাদের ইসলামী ব্যাংকের নাম্বার। সবাই এটার স্ক্রিনশট নেন, আগে বলতেছি, আগে স্ক্রিনশট নিয়ে রাখেন। আমাদের পক্ষ থেকে কাউকেই কিন্তু নক দেওয়া হয় না, ছাত্ররা আমাদেরকে নক দেয়, তারপর আমরা কথা বলি, কিন্তু আমরা কাউকে অ্যাডভান্স হয়ে নক দেই না। কিছু প্রতারক চক্র কিন্তু আপনাদেরকে আলাদা হয়ে নক দিবে, অনেকে এরকম আছে। আজকেও গ্রুপে একটা সমস্যা দেখছি, আপনাদেরকে আমি জানাই দিছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে যেখানেই পাঠান না কেন আমাদের 4100 টাকা বিকাশ, নগদ, রকেট যেখানেই পাঠান, টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার যেটাই হোক না কেন, এখানে যে নাম্বারটা আছে শেষে 81, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। সবাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তারপর আমাকে স্ক্রিনশটটা দিবেন অথবা পিন নাম্বারটি দিবেন। অথবা আপনি চাইলে ব্যক্তিগতভাবে, কেউ যদি চান স্যার আমি ভর্তির আগে আপনার সাথে ব্যক্তিগতভাবে একটু কথা বলতে চাই, তাহলে এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নক দিবেন, আমার সাথে কথা বলে তারপর আপনি ভর্তিটা কনফার্ম করতে পারবেন। তো কি বললাম, ভর্তির প্রসেস হচ্ছে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট অথবা পিন নাম্বার দিবেন, তারপর আপনার নাম জিজ্ঞাসা করা হবে, আপনার নামটা বলবেন, বাস এতটুকুই। তারপর হচ্ছে আপনাকে একটা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, সেই গ্রুপেই হচ্ছে আপনাদের কোর্সের যেখানে যা আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন। ইটস আ প্রসেস অফ গেটিং অ্যাডমিশন, এটা হচ্ছে ভর্তির প্রসেস। হ্যাঁ, আচ্ছা, আরেকটু বিষয় অনেকে জানতে চান বা বুঝতে চান যে আমাদের এখান থেকে আগে কোনো ছাত্র পড়াশোনা করছে কি না, তারা কি শিখছে না শিখছে, এটা অনেকে একটু দেখতে চান। দেখার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে পারেন। এই ভিডিওটা হয়তো অনেকে দেখছেন, তারপর একটু দেখায়, অনেকে হয়তো অনেক লেটলি ক্লাসে জয়েন করছেন। এরকম আমাদের প্রায় 700 ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব মিলিয়ে 700 ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এটা একটু দেখাই। এর আগে আমি ব্যক্তিগত একটি স্যারের কাছে ফায়দা হাসিল করতে পারছেন কিনা। আমাদের ব্যর্থতা, আমি বলবো যে আমরা যারা ব্যস্ততার কারণে ক্লাস করতে পারি নাই, আমি ব্যক্তিগতভাবে বলবো আমার সাথে কেউ সাজ্জাদ সাহেব, আমাদের 4 মাসের কোর্সে আপনি আসলে কোনো ফায়দা হাসিল করতে পারছেন কিনা, অথবা ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে যেমনটা বলছিলাম এমনটা আসলে পাইছেন কিনা, একটু সংক্ষেপে জানাবেন। দেখা যাচ্ছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, বারাকাতুহু। স্যার, মন থেকে বলি, মানে আপনি যে আমাদের জন্য বহুত চেষ্টা করেছেন, মানে কি বলবো, শুধু চেষ্টা না, চেষ্টার উপর আপনি চেষ্টা করেছেন। কারণ কি, এর আগে আমি দুই একটা ক্লাসের সাথে জয়েন হয়েছি, কিন্তু নিজের ব্যস্ততার কারণে মানে জয়েন করতে পারি না সদা সর্বদা। যেমন মাসে দুই একটা ক্লাসে জয়েন করি। এর আগে আমি ব্যক্তিগত একটি স্যারের কাছে পড়েছিলাম অনলাইনেই। তো তিনি ওলামায়ে কেরাম ছিলেন। তো 4 থেকে 5 মাস আমি একটা অ্যামাউন্ট দিয়েছি, বলছি আপনাকে একটা অ্যামাউন্ট দিব 5,000, আপনি আমাকে সময় দেন। কিন্তু আল্লাহর বান্দা কন্টিনিউ তিনি চলে আসতেন, কিন্তু আমি সময় দিতে পারি নাই। তো 5 মাস পরে সে বলে যে সাজ্জাদ ভাই নারাজ হইেন না, আমার কাছে এই টাকাটা নেই, কেমন জানি মনে হয়।
তার জিনিস 1000 এটা তো কিছু না আপনার জন্য। তো দিল থেকে সত্যি সত্যি বলে অন্তরস্থল থেকে সদা সর্বদা আপনার জন্য দোয়া থাকবে। এবং ক্লাস সামনে যতগুলি ক্লাস চেষ্টা করো প্রতি ক্লাসে আমি জয়েন করার জন্য। টাকার বিষয় না, এই যে আপনার যে জবানের কিছু কথা শুনি, আপনি একবারে ফ্রি মেনটেন, এরকম টিচার পাওয়া আমাদের আসলে এটা নসিবের ব্যাপার। কেন আমি আরো 2-1টা ক্লাস করেছি টিচারদের সাথে, কিন্তু আপনি যে ফ্রি মনের মানুষ, তারপরে আপনি কিছু নিজের ব্যক্তিগত জীবনের কথাবার্তা বলেন, সেটি শুনলে আমাদের আসলে দিলে অনেক সময় কম্পন সৃষ্টি হয়। কিছুদিন আগে অতীতের কথা বললেন, কি এখান থেকে অনেক আপনাদেরকে কিছু শেখার বিষয় শেখানোর আমাদের। জন্য একটু চেষ্টা করতেছি নাকি একদম ছেড়ে দিচ্ছি? হ্যাঁ, এটাই। আপনি যে পরিমাণ যে আমাদের উপরে শেখানোর জন্য আগ্রহ দেখতেছি, যে আমাদের চেয়েও আপনার বেশি, যেটা আমাদের হওয়ার দরকার ছিল। তো দুঃখের বিষয়, আপনি যে যেভাবে আগ্রহ থাকছেন, ইনশাল্লাহ পারবো। আমরা ওইভাবে চেষ্টা করবো। দোয়া করবেন। কোচিং সেন্টার গুলোতে হয় কি বিভিন্ন প্যাটার্ন। বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ঘাটাঘাটি ভাবতাম যে আমারে বলতেছে কাজেটা আমি এই এখন করার জন্য, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ কোনোটাই আমি বুঝতাম না। আচ্ছা। আপনার আপনার এই ক্লাসে আসার পরে উইদাউট এক্সাইটেড লাগছে যে আমাদের যাই হোক, এটা বড় কোর্সের একটা সফলতা ভিডিও। এরকম 700 ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। এগুলো আসলে দেখিয়ে শেষ হবে না, আপনারা চাইলে দেখে নিতে পারেন ব্যক্তিগতভাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হেলালস এবং আমাদের ফেসবুক পেজের নামও হেলালস। আমি একটু আমাদের এখান থেকে বলতে কি, আমাদের এই সিস্টেম ফলো করে অনেক বাচ্চারাও ইংলিশ শিখতেছে। আমাদের এই সিস্টেমটা ফলো করে ছোট ছোট বাচ্চারাও ঠিকমতো কথাও বলতে পারে না, তারাও ইংলিশ শিখতেছে। একটু দেখাই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ছোট ছোট বাচ্চারাও ইংলিশ শিখতেছে, আলহামদুলিল্লাহ। আছে একটি বিছানা আছে, বেড। দেয়ার ইজ একটি ব্ল্যাকবোর্ড আছে, একটি হোয়াইট বোর্ড আছে, একটি টেবিল আছে, একটি দরজা আছে, একটি দেয়াল আছে, একটি বাতি আছে, একটি ঘর আছে। দেয়ার ইজ হাউস। সবাই বলেন নারায়ে তাকবীর। এটা কি দেখা গেছে? দেখতে পারছেন? আচ্ছা, অনেকে দেখেন, এই যে মেসেজ করতেছেন, আমি আবার একটু ছাড়ি। আছে একটি বিছানা আছে, বেড। দেয়ার ইজ একটি ব্ল্যাকবোর্ড আছে, একটি হোয়াইট বোর্ড আছে, একটি টেবিল আছে, একটি দরজা আছে, একটি দেয়াল আছে, একটি বাতি আছে, একটি ঘর আছে। দেয়ার ইজ হাউস। সবাই বলেন নারায়ে তাকবীর। দেখা গেছে ভিডিওটা? এরকম অনেক ভিডিও আছে ভাই, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদেরকে অনলাইনে ইংলিশ শেখাই এবং বিভিন্ন মাদ্রাসায় আমার ক্লাস আছে। বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু মাদ্রাসায় মানুষ এখন ইংলিশ শিখতে খুব আগ্রহী। অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কীরকম বা আমি কোথায় পড়াশোনা করছি। কারণ দেখে হুজুর হুজুর মনে হয়, কিন্তু শিখাই ইংলিশ, ব্যাপারটা কি বুঝলাম না। হুজুরা ইংলিশ শেখায় নাকি? ভাই, আমি পড়াশোনা করছি মাদ্রাসা থেকে দাওরা শেষ করছি। দাওরা শেষ করা মানে এটাকে মাওলানা বলে। তো আমি নিজেকে আলেম হিসেবে পরিচয় দিতে ততটা আগ্রহী না। বাস মাদ্রাসায় পড়াশোনা করছি, ছাত্র হিসেবে পরিচয় দেই। বাকি মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি আমি ইংলিশ নিয়ে আলাদা করে পড়াশোনা করছি। তো সেই থেকে হচ্ছে আপনাদের এখানে আসা। এখন আলহামদুলিল্লাহ বিগত আমি অফলাইনেও আমার ক্লাস আছে। তো সব মিলিয়ে 3 বছর যাবৎ ইংলিশ নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যদিও ইংলিশ নিয়ে কাজ করার আমার সময় আরও অনেক আগে থেকে, আমি ছাত্র অবস্থায় যখন আমি মাদ্রাসায় পড়ি তখন তো ইংলিশ নিয়ে আমি কাজ করছি টুকটাক, কিন্তু প্রফেশনালি আমি 3 বছর ধরে ইংলিশ নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এরকম অনেক বাচ্চারাও ইংলিশ শিখতেছে। আমি আরেকটা ভিডিও দেখাই। সবাই বলেন আল্লাহু আকবার। বইটি বড়, শিক্ষকের বইটি সুন্দর, শিক্ষকের বইটি পুরাতন, শিক্ষকের বইটি নতুন, শিক্ষকের বইটি ছোট,
শিক্ষকের বইটি বড়। দ্য বুক অফ দ্য টিচার ইজ, এই সবাই বলেন আল্লাহু আকবার। মানে বাচ্চাদেরকে এমনভাবে শিখে বাচ্চারা হাসতে হাসতে শিখে, কোনো প্যারা নেই। ইংরেজি আসলে কঠিন একটা ভাষা, অনেকে মনে করে কঠিন ভাষা, তো কঠিন, এটা সহজ। বাকি শেখানোর সিস্টেম যদি সুন্দর হয় এবং শিক্ষক যদি এরকম হয়, তাহলে শিক্ষকের কাছে ছাত্র এমনভাবে শিখবে মনে হবে এটা পান্তা ভাত। তো ছাত্ররা আলহামদুলিল্লাহ আমি যেখানে শিখাই, ছাত্ররা মজা করে হাসতে হাসতে খুশিতে খুশিতে আনন্দের সাথে ইংলিশটা শিখে। আচ্ছা, এরকম আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। এখন আমি যাচ্ছি আপনাদের প্রশ্ন উত্তরে। আপনাদের কার কী প্রশ্ন আছে, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো আমার অনেক কথা বাদ পড়ে যেতেও পারে। এখন আপনাদের প্রশ্ন একটু যেতে চাই। কার কী প্রশ্ন আছে হাত তুলবেন, একটু হাত তুলবেন। হাত তুললে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনাদের প্রশ্নটা আছে এবং আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিব, আপনি তারপর কথা বলতে পারবেন। জি শামীম ভাই, জি ভাই, আপনি আনমিউট করেন, আপনার মোবাইলে দেখেন আনমিউট করার একটা অপশন গেছে, আনমিউট করেন, তারপর ভাই কথা বলা শুরু করেন, আপনার প্রশ্নটা বলেন। কোথায় গেল শামীম ভাই? হ্যাঁ, এই যে শামীম ভাই, আপনার মোবাইলে দেখেন একটা নোটিফিকেশন গেছে, নোটিফিকেশন একটা লেখা গেছে, ওটা আপনি ওকে করেন। আপনার মোবাইলে দেখেন একটা লেখা গেছে শামীম ভাই। আচ্ছা শামীম ভাই একটু চেষ্টা করেন। আপনাদের আর কার কি প্রশ্ন আছে হাত তুলবেন। হাত তুলতে হবে ভাই, হাত তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা নাজমুল হাসান ভাই, আপনাকে চেনা চেনা লাগতেছে, আপনি মনে হয় আরো আগে ফ্রি ক্লাস করছিলেন আমাদের। হ্যাঁ, জি না, আমি এই ফার্স্ট টাইমে আসছি আপনার এখানে। আমি আপনাকে প্রথম দেখতেছি, আমি আগে আচ্ছা কখনো করিনি। তবে আমার করার খুবই ইচ্ছা। আমি কোনো ভালো পেজ বা ভালো কোনো শিক্ষক পাইতেছি না। আমি একবার প্রতারণা হয়েছিলাম এরকম। আমি একজনের কাছে টাকা দিয়েছিলাম, সে পরে আমাকে ব্লক করে দিয়েছে হোয়াটসঅ্যাপ থেকে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরকমটা হয়েছিল আমার সাথে। হ্যাঁ, এটা তো হরহর হয় ভাই। আর আমার, হ্যাঁ, আমি সৌদি আরব প্রবাসী। আহ, আচ্ছা আমার তেমন একটা টাইম নাই। সমস্যা হচ্ছে আমার ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই। কোনো সময় ডিউটি রাত্রে হয়, কোনো সময় সকালে হয়। মানে হ্যাঁ আমি কারেন্টের কাজ করি, তো আমার কোম্পানি থেকে যখন প্রয়োজন হয় তা আমাকে তখনই ডাকে। বিষয়টা এরকম। আচ্ছা এজন্য আপনি যে রাত্রে যে আমাদের ক্লাসটা দিচ্ছেন, যে রাত্রে তো মনে করেন সব সময়, অনেক সময় দেখা যাচ্ছে আমি থাকতে পারবো না, বা অনেক সময় অনেকে থাকতে পারবে না। তো এটার জন্য যদি দিনে বা এরকম কোনো ক্লাস হয়তো হয়তো আমাদের জন্য, অনেকের জন্য উপকার হইতো। বিষয়টা আচ্ছা আচ্ছা। এরকম ছিল। আর ইংরেজিতে কিন্তু অনেকটাই কাঁচা। আমরা আমরা যারা প্রবাসী, মূলত আমি নিজে হুম হুম। অনেকটাই কাঁচা। যেমন আমি কিন্তু ইন্টার পাস করছি, আচ্ছা কিন্তু ইংলিশে অনেক কাঁচা। কিন্তু পড়াশোনা করছি ঠিকই, কিন্তু ইংলিশ বুঝি, কিন্তু কথা বলতে পারি না আর কি। ওনারা হুম, বললে ওইটা বুঝতেছি যে ও কি বলতেছে, কিন্তু আমি রিপ্লে যে বলতে পারেন না। অ্যান্সার করব বা কোশ্চেন করব, আমি বলতে পারতেছি না। আচ্ছা জি। বুঝতে পারছি। জি ভাই, এখন হচ্ছে আমাদের আসলে দিনে কোনো ব্যাচ নাই এবং দিনে পড়ানোর কোনো সিস্টেমটা ভাই আমাদের এখানে নাই। আমাদের এখানে রাত্রেই করতে হবে, রাত্রে ছাড়া আসলে কোনো অপশন আমরা রাখতে পারিনি, এই জন্য দুঃখিত ভাই। হুম, ঠিক আছে, দেখেন সমস্যা আপনি নেই, একটু ভেবে চিন্তে থাকবো। দেখেন আপনাদের জন্য কিভাবে ভালো হয়, দেখেন সমস্যা নেই। ঠিক আছে ভাই, শুক্রিয়া। সমস্যা নাই, আমরা তো পিডিএফ পাবো, তাই না? হ্যাঁ অবশ্যই দু অবশ্যই, একটা ক্লাস পিডিএফ যদি মিসও পাবেন, হয়, ভিডিও পিডিএফ দেখে পাবেন। ইনশাল্লাহ হ্যাঁ স্টার্ট অবশ্যই, করবো। পুরা কোর্সের পিডিএফ পাবেন, ভিডিও পাবেন, যেখানে যা আছে সবই পাবেন। বাকি ইনশাল্লাহ আমি আছি আমরা একটু সাথে। ফিকির করতেছি একটা অপশন রাখার জন্য, এটা হচ্ছে ক্লাস হবে সব রাত্রে, কিন্তু সপ্তাহে একদিন একটা আলাদা একটা সাপোর্ট ক্লাস হবে, ওটা দিনে হবে। সপ্তাহে একদিন একটা সাপোর্ট জি। ক্লাস হবে, দিনে হবে। এটা আমরা যদিও এখনও সিদ্ধান্ত নেইনি, এটা চিন্তা করতেছি, কারণ অনেকে রাত্রে সময় দিতে পারে না। তো তাদের জন্য একটা সাপোর্ট ক্লাস রাখবো দিনে, যাতে করে সে অনেকে ভিডিও দেখে, পিডিএফ দেখে, অনেকের প্রশ্ন থাকে। তো দিনে ক্লাস, সাপোর্ট ক্লাসটা হলে সরাসরি এসে আমাদের সাথে কথা বলে সব কিছু জেনে নিতে পারে। এরকম একটা চিন্তা আমরা করতেছি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত উপনীত হইতে পারিনি। যে এরকমটা হলে হয়তো অনেকে উপকৃত হবে, আর বিশেষ করে আমার জন্য বেটার হবে। আচ্ছা কারণ রাত্রে ডিউটি করলে দেখা গেছে যে থাকতে পারবো না, অনেক সময় থাকতে পারবো না, কিন্তু পিঠে থেকে হুম শিখবো। পরবর্তীতে আপনাকে যে একটা প্রশ্ন করবো যে এই জিনিসটা আমি বুঝি নাই হুম বা এই হুম। জিনিসটা আমার জানা দরকার,
সেই কোশ্চেনটা আমি করতে পারবো না। দিনে যদি এরকম একটা সুযোগ হয়, দেখা যাচ্ছে যারা রাতে করতে পারতেছে না তাদের জন্য এই সুযোগটা মানে খুবই উপকার হবে আর কি, আমার হ্যাঁ মনে এটা হয়। আসলে এখন, হ্যাঁ এটাই বললাম, আমরা দেখি এটা কিছু করা যায় কি না, একটা সিস্টেম রাখা যায় কি না, সাপোর্ট ক্লাস যদি আমরা চিন্তা করতেছি, কিন্তু এখনো কোনো ফাইনাল সিদ্ধান্তে যাইনি, ইনশাল্লাহ জানানো হবে। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরে কথা হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। অন্য কেউ যদি স্যার কোনো, আমি কিছু হ্যাঁ 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 বলেন শামীম ভাই। আহ, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শামীম ভাই কেমন আছেন? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি ফাটাফাটি। আমি স্যার আপনাদের গ্রুপে ঢুকার লেগে কালকে 3 ঘন্টা লাতে আসছে, আমার মাথা ভরা শেষ পর্যন্ত আমার মানে একবার লো হয়ে গেছে গা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ঠিক আছেন আমি তো? পারতাছি না বুঝছেন, আমি অনেক কষ্ট করছি অনেক, কিন্তু কালকে পারতাছি না। আজকে যাই হোক আমার সহজ একটা প্রোগ্রাম দিচ্ছেন, সহজভাবে আমি ঢুকে পড়ছি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি বুঝছেন, আমি ইংলিশে কাঁচা, ইংলিশে কোন রকম আমি 33 নাম্বার পাই, আমি পাস করছি মেট্রিক, আচ্ছা বুঝছেন। আচ্ছা আচ্ছা। একবারে আমার মাথায় নাই কিছু, বুঝছেন। হুম। এখন আমি ভাই, আমি স্যার কোন রকম মনে করেন যে অবস্থা আমার দেশ, আমার অবস্থান ভালো ছিল না, কোন অবস্থা খালি মনে করেন যে তার নিয়ে অ্যারেঞ্জমেন্ট করে আমি দেশে আইছি, এই বিদেশে আইছি। আচ্ছা এখন বিদেশে আইসে যদি এই যে আপনার বাসা ছাড়া কোনো চলা কোনো নাই, মানে বাসা লাগবে, বাসা না এলে আপনার লাতি গুতা কেমন লাগে, এই লজ্জা শরম পাওয়ান লাগে, মুখ মাফি গালি শুনি, আচ্ছা আচ্ছা। বুঝছেন। এই অবস্থা এখন ভাই, স্যার আমি এখন এই অবস্থা আমি চিন্তা করলাম যে না, আমার তো কিছু শিহন লাগবো। এরপরে এই চেষ্টা করতেছি, যাই হোক আজকে পাইলাম লাইনটা। আচ্ছা এখন এখন, স্যার যে হ্যাঁ বলেন। 4,100 টাকা যে বললেন, হ্যাঁ চার হ্যাঁ হাজার একশো টাকা কি স্যার একসাথে দিয়ে দেবো না হ্যাঁ হ্যাঁ এই ভাই কিস্তির একসাথে, মাধ্যমে? না ভাই একসাথে দিয়ে দিতে হবে, একসাথে দিয়ে দিতে হবে। কোনো কিস্তি সিস্টেম নাই বা পরে স্যার নিব আমরা এরকম তো খুব সিস্টেম নেই। সমস্যায় আছি, একটু যদি ভাঙ্গে ভাঙ্গে নিতেন টাকাটা। আসলে সমস্যা ভাই, জীবনের জন্য একটু ইনভেস্ট করবেন, একটু সমস্যা নিয়েই লাখ লাখ টাকা ঋণ করেই তো বিদেশ গেছেন, ঠিক না? 4,000 টাকা তো আর বেশি না। ঠিক ঠিক আছে, কিন্তু এই প্রথমে আমার নতুন অবস্থায় আছি তো, একটা বছর খুব ঋণে চাপা থাকলাম তো, এটা লেগে আর কি ঋণে চাপা আছি, কিস্তি মিস্তি আছে তো, এটা লেগে আর কি একটু যদি 50% একটু সহযোগিতা করতেন, 50%। আসলে দেখেন 4,000 টাকা এটা আহামরি কোনো টাকা না, যারা প্রবাসে আছেন আমি এটা জানি এবং বুঝি। 4,000 টাকা এটা কোনো টাকা না আপনারা আপনাদের জন্য, প্রবাসীদের জন্য। কিন্তু আপনাদের জন্য হচ্ছে সময়টা ম্যানেজ করা কঠিন, এবং হচ্ছে একটা রিয়েল একটা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন আপনাদের জন্য। বাকি আপনি যদি শিখতে পারেন, প্রবাসীদের ইচ্ছাটা বা মন মানসিকতা হচ্ছে এরকম, আমি যদি শিখতে পারি, টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না, আমি 4,000 টাকায় 8,000 টাকা দিব, কিন্তু আমি শিখতে চাই। প্রবাসীদের মন আচ্ছা মানসিকতা স্যার, হচ্ছে এরকম। হ্যাঁ স্যার আমার মনে করেন যে মুহে জড়তা বেশি, মানে কথা মুহে যা চালু না, এবং মানে সারাদিনে কথা কই মনে করেন 10টা, আচ্ছা বুঝছেন। কথা মনে করুন স্পিড না, এরপরে কথা তো ইংলিশ তো বলতেই পারি না, কিন্তু মুহে যে কথা আমার জড়তাই, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আমি কি এখন কনফার্ম, হ্যাঁ কনফিডেন্স হতে পারবো যে আমি আপনাদের এখানে এই 4 মাসে কিছু আচ্ছা শিখতে পারবো এখানে কি? দেখেন, আমাদের এখানে কোর্সটাতে আপনি করতে পারবেন কি পারবেন না, এর জন্য অন্ততপক্ষে আপনি ইংলিশ অক্ষর চিনেন তো? জি, ইংলিশ অক্ষর চিনেন, আচ্ছা আপনি পড়াশোনা কতটুকু করছেন বলেন তো? ম্যাট্রিক পাস। মেট্রিক পাস তো অনেক করছেন। তো অনেক করছেন, তাহলে আপনি পারবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা লাভ নেই, আপনি পারবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে জীবনে সুযোগ আছে। যেটা দরকার, যে রিকোয়ারমেন্ট মানে যেটা প্রয়োজন আমাদের কোর্সটা করার জন্য, এটা হচ্ছে অক্ষর তো ভালোভাবে চিনতে হবে, এবং হচ্ছে দৈনন্দিন জীবনের বিভিন্ন টুকটাক শব্দ আপনারা জানেন এবং দেখে দেখে বোঝেন, এটা হচ্ছে জি, জানতে হবে। একবারে কিছুই জানেন না, অক্ষরও জানেন না, তাহলে তো আর হবে না। না ইংলিশ অক্ষর ইনশাল্লাহ। ইংলিশ অক্ষরগুলা এবং বিভিন্ন জিনিস দেখে বোঝেন, যে ইট ইট মানে কি, খাওয়া, গাওয়া। ইএটি হ্যাঁ, ইট মানে খাওয়া, পরে গো মানে কি, যাওয়া। গাওয়া। এই যে দৈনন্দিন জীবনে হ্যাঁ, টুকটাক যে ইংলিশ শব্দগুলো আছে, এগুলা বোঝেন, জি, এগুলা হচ্ছে এগুলো। বুঝলেই হবে, তাহলে আমাদের কোর্সটা করতে পারবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? তাহলে এই টাকাটা স্যার ভর্তিটা কবে স্যার? ভর্তিটা হতে হবে 1 তারিখের আগে। 1 তারিখের আগে, আজকে কয় আহ, তারিখ? আজকে 22 আজকে তারিখ। তো 1 তারিখের আগেই ভর্তি হতে 22 হবে, তারিখ। 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
আচ্ছা, তাহলে এই এক সপ্তাহ আছে আতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। বাকি আচ্ছা, তাহলে আমি একটা হ্যাঁ, বলেন। ভর্তি হব, কিন্তু আপনার যে নাম্বারটা, এই নাম্বারটা কোন নাম্বারটার সাথে যোগাযোগ করবো আপনার? এই যে 81, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই বিকাশ ও, নাম্বার, এই 81 নাম্বারটা এটাই না? নগদ নাম্বার, এটাই রকেট নাম্বার, এটাই সেলফিন নাম্বার, সব কিছু এটাই। অথবা কেউ আচ্ছা যদি চায় ডলার পাঠাইতে, অনেকে বাইন্যান্স ব্যবহার করে, ঠিক না? কেউ যদি চায় আচ্ছা। ইউএসডিটি পাঠাইতে চায়, সেই সিস্টেমও আছে। তাহলে যোগাযোগ আমি করবেন আমি এই সৌদি আরব নাম্বারে। আছি স্যার, আমি সৌদি আরব আছি। হ্যাঁ, সৌদি আরব, অনেকে সৌদি আরব থাকে। বাকি যেটা বললাম, অনেকে বাইন্যান্স অ্যাপ ব্যবহার করে, ওখান থেকে ইউএসডিটি পাঠাইতে পারে অনেকে। তো সেটাও চাইলে পাঠাইতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের ওই অ্যাকাউন্টও আছে। মানে কেউ যদি চায়, আচ্ছা, ওইটা সমস্যা তো নাই, আমি আবশ্যক না। আপনাদের জন্য সহজ মনে হয় বিকাশে পাঠানো সরাসরি, ঠিক না? জি জি জি, তো সরাসরি বিকাশে বিকাশে। পাঠাইলেই হবে। বাকি তারপর আমি বললাম, কেউ আচ্ছা যদি চায় ইউএসডিটি পাঠাইতে, ডলার পাঠাইতে চায়, সেই সিস্টেমও আছে। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, অন্য কারোর সাথে না। আমার সাথে যোগাযোগ আচ্ছা, করে ঠিক। কনফার্ম হয়ে নেবেন। অনেক কিন্তু প্রতারক থাকে মাঝখানে। মাঝখানে সে জি আমার কথা বলে যে আমি ওই লোক, আপনি আমার নম্বরে টাকা পাঠান। তো অনেক কিন্তু থাকে এরকম। আমার সাথে কথা বলে জি। কনফার্ম হয়ে নেবেন যে আপনি কি আসলে আচ্ছা হেলাল স্যার নাকি। ঠিক জি, আছে, এটা আচ্ছা, অবশ্যই। কনফার্ম হয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা, শুক্রিয়া। তাহলে উম, আচ্ছা, আপনাকে তো মিউট করে দিলাম। আচ্ছা, আমাকে নক দিয়েন করে, আরও কথা হবে। অনেক মানুষ আছে তো, অনেকে প্রশ্ন করতেছে। ভাই লিখলে তো আসলে প্রশ্নটা বুঝতে পারি না ভাই, সরাসরি হচ্ছে কথা বললে ভালো হয়, এবং আপনার প্রশ্নের মাধ্যমে আরও অনেকে জেনে যাবে। হোয়াটসঅ্যাপে নক দিতেছে। জি ভাই, মাহিবুল ভাই, মাহিবুল ভাই বলেন, মাহিবুল ভাই বলেন। আনমিউট করতে গো ভাই। আপনার ফোনে দেখেন একটা লেখা গেছে, ওকে দেন। হ্যাঁ, এখন বলেন ভাই, কি অবস্থা, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু, ভাই বলেন। স্যার, আমি তো ওমান থেকে বলছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার তাহলে প্রশ্নটা। আমার ক্লাস, একটা ক্লাসের টাইমটা অল্প আগে আনতে পারবেন কি? আগায় বলতে কয়টার দিকে? আপনি টাইম দিয়েছেন বাংলাদেশের 12টা, তাই না? বাংলাদেশ টাইমের বাংলাদেশের রাত 12টা? 11টা টাইম দিলে আমি তো না ভাই, 11টায় আবার হবে না। বাংলাদেশের 11টা টাইম দিলে আমি অ্যাডজাস্ট করতে পারবো। না ভাই, 11টায় হচ্ছে না। 11টায় হলে অনেকের জন্য তো সমস্যা হয়ে 11টার যাবে। মধ্যে অন্য কোনো হ্যাঁ ভাই, বুঝিনি ভাই, কি বললেন? হ্যালো। মানে কি বললাম যে 11টার মধ্যে অন্য কোনো গ্রুপ আছে নাকি? না ভাই, 11টার মধ্যে। 11টার টাইমের মধ্যে অন্য কোনো একটা গ্রুপ আছে নাকি না ভাই, আপনার? 11টার মধ্যে আপাতত অন্য কোনো ব্যাচ হ্যালো, নাই। শুনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের সামনের 1 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, এটা একটা ব্যাচ। এছাড়া আপাতত এই সামনের মাসে আর কোনো ব্যাচ নাই। তো এর পরবর্তীতে, এর পরবর্তীতে ঈদেই, ঈদের পরে হচ্ছে গিয়ে আবার ব্যাচ শুরু হবে আর কি। কিন্তু এই 1 তারিখ থেকে তাহলে যেটা শুরু হবে, এটা হচ্ছে 12টা থেকে। আহ, তাহলে হ্যাঁ ভাই, কি বললেন? তাহলে এক কাজ করি, বর্তমান আপাতত আমি 12টা থেকে ক্লাস শুনবই। পরবর্তীতে যদি কোনো গ্রুপ, না আমি তো আমার বলছি, যদি বর্তমান এই 12টা থেকে ক্লাস শুনবই, হুম। পরবর্তীতে যদি কোনো গ্রুপ একটা হয়, অথবা আপনার বাংলাদেশের টাইম 11টা বা 10টা, ওই গ্রুপে আমার অ্যাড করে দিবেন তাহলে। হ্যাঁ, ওইটা করা যাবে, ওইটা সমস্যা নেই, ওইটা করতে পারবেন। শুনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা করতে পারবেন, সমস্যা নেই। মাহবিব ভাই, ওইটা তাহলে করতে আমি পারবেন, একটু ওইটা শেয়ার করতে জন্য পারবেন। বহুত চেষ্টা করতেছি, কিন্তু আমি এরকম প্ল্যাটফর্ম পাই নাই। তা আমি একবার পোস্টাতে একখানে, আচ্ছা, আচ্ছা। এমন কি আমি একবার আগে টাকা দিছিলাম, টাকাতে আমি ফ্রড হয়েছে। পরে আচ্ছা, আমার তেমন এই ক্লাসটা আমি শিখতে পারি নাই। টাকা দিছে কিন্তু আমার শেখাই নাই। আচ্ছা, বুঝতে পারছি ভাই, এরকম ওটা আপনার হয়, এটা ইন্ডিয়ার অহরহ কলকাতা হয় একটা ভাই। ইনস্টিটিউট ছিল। আপনারা দরকার হলে আমাদের ব্যাপারে আরও ঘাটাঘাটি করেন। এটা আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। এই যে এটা কি হেলালস.com.bd, আমাদের ওয়েবসাইটে আসেন। এখানে আমার সম্পর্কে, আমার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে অনেক লেখালেখি আছে। আমার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে দেখবেন, আমার মাদ্রাসা নিয়ে পড়াশোনার ব্যাপারে লেখালেখি আছে। আমি কিভাবে ইংলিশ শিখলাম সেটা নিয়েও লেখালেখি আছে। আমার সম্পর্কে অনেক লেখালেখি আছে এখানে, আমার ব্যাপারে আরও জানার জন্য। এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ। এটা আমার ওয়েবসাইট। তারপর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে, এটা আমি একটু দেখাই।
ও, এখন তো ইউটিউব চ্যানেলটাই দেখা যাচ্ছে। এখন যেটা দেখতেছেন এটা কি আমাদের ইউটিউব চ্যানেল। এখানে প্রায় কত ভিডিও আছে, 250, 200 আর 250 ভিডিও আছে, ঠিক আছে। 250 ভিডিও আছে, যে বাচ্চাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ইংলিশ শিখতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা আমাদের কি ইউটিউব চ্যানেল। এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট তো আমি শুরুতেই দেখাইছি, ওয়েবসাইটটা আবার একটু দেখাই, আপনারা ঘাটাঘাটি করার জন্য এটা দেখতে পারেন আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য। এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর ফেসবুক পেজ হচ্ছে কোনটা? আর আর দেখতে চাই না, আর আপনি ফেসবুক বলছেন পেজ আপনার হচ্ছে, কথা আমি জিজ্ঞেস করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাই দিই। ফেসবুক পেজ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ফেসবুক পেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা নাম্বার, আমাদের এই নাম্বার এবং আমি আপনাদেরকে যেই নাম্বারটা দিছি 81, ওই নাম্বার, এই দুইটা নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। হ্যাঁ, খেয়াল করবেন। আচ্ছা ঠিক আছে মাহিবুল ভাই, আপনি আমাকে দরকার হলে আরও প্রশ্ন করার জন্য বা আরও জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন ভাই। ঠিক আছে, এবার এবার কে আছেন? এবার একটু হাত তোলেন ভাই, কে প্রশ্ন করতে চান ভাই? আর কারো কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলতে হবে, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সাইদুর রহমান, সাইদুল ভাই, সাইদুর ভাই, আনমিউট করুন ভাই, জি বলেন, একটু সংক্ষেপে প্রশ্ন করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বিষয় জি বিষয় বলেন। আছে, ইংরেজি শিখতে আছি কিন্তু অনেক জায়গায় প্রতারিত হইতেছে, তো এই কারণে আর কি একটু ভয় ভয় পাইতেছে যে একবারে টাকাটা দেওয়ার পরে যে ব্লক হয়ে যাবে কিনা, আচ্ছা আচ্ছা, এটা একটু ভয় পাইতেছি। এর জন্য কেন অনেকে আমাদের, আছে না, লাইভ লাইভ ক্লাস দেয়, দেওয়ার পরে দেখা যাচ্ছে এই টাকা ঢালা হয়, হুম হুম, অমনি অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি ভাই। এই এই জন্য জন্য এই প্রতারিত জন্য দুইটা হয়েছে। আপনারা সবাই কি করবেন, আমাদের সম্পর্কে আরও ঘাটাঘাটি করেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট সব মিলিয়ে আমাদের 700 ভিডিও আছে। কত ভিডিও? 700 ভিডিও আছে আমাদের। তো 700 ভিডিও কিন্তু আমরা মানে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য আপলোড করিনি 700 ভিডিও, ঠিক আছে। তো 700 ভিডিও আপনি দেখলে বুঝতে তাহলে পারবেন। এবং আমরা কতদিন ধরে আপলোড করতেছি সেখানে টাইমও উল্লেখ আছে, প্রায় 2.5 বছর আগ থেকে আমরা ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি, আপনি গেলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়া আর কি বলবো, ঠিক আছে, এছাড়া আর তেমন কিছু বলার নাই। ঠিক আছে। এই ধরনের তো আসলে ঢাকায় বিশেষ করে এই ধরনের চক্র বেশি হয় আর কি, হ্যাঁ, আমাদের বুঝলেন? অফিস কিন্তু ঢাকায় না, আমরা হচ্ছে একদম গ্রাম থেকে আছি। আমি এখন যেখানে আছি, আমি এটা আমার গ্রামের বাড়িতে আছি। আমার জায়গা হচ্ছে শরীয়তপুর জেলায়, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, কেদারপুর ইউনিয়ন, ভিআইপি মোড় হচ্ছে আমার বাসা। ভিআইপি মোড় হচ্ছে মানে কি আমার এলাকার নাম। আমি আবার বললাম, ও, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, কেদারপুর ইউনিয়ন, ভিআইপি মোড়, এটা হচ্ছে আমার স্থানীয় এলাকার নাম না, মানে যেই মোচরটা, ওই মোচরটাকে বলা হয় হচ্ছে ভিআইপি মোড় আর কি। হুম। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা ঠিক আছে, না ইনশাল্লাহ ভর্তি হবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই, দেখা হবে। ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই, একটু সংক্ষেপে করবেন ভাই। ইয়াসিন আরাফাত ভাই, তারপর হচ্ছে জামাল উদ্দিন ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি ভাই বলেন, জামাল উদ্দিন ভাই। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে দুইটা বিষয় জানার জন্য কল দিছি। একটা হচ্ছে যে বেসে যে ভর্তি হওয়ার পরে মানে আপনার আনুমানিক ছাত্র কতজন হইতে পারে একটা বেসে? ছাত্র এটা আসলে এক্স্যাক্টলি বলা যায় না, তবে ছাত্র হয় আমাদের 30 জন, বা 30 জনের বেশিও হতে পারে বা আরও কমও হতে পারে, এটা বলা যায় না এক্স্যাক্টলি আর কি। আচ্ছা স্যার। আচ্ছা বাকি স্যার, এটা কি এরকমই আপনার থাকে। শুধু মানে হ্যাঁ, হুম, এটা কি আপনার শুধু পড়ায় নাকি আপনার যে লেখালেখিও আছে নাকি শুধু পড়াটাই? আমাদের না, লেখার লেখালেখি কোনো কাজ? আছে, এটা কম আছে, লেখালেখি কম, কিন্তু মানে স্পিকিং, মুখে কথা বলা, আপনি যাতে কথা বলতে পারেন, ওইটা হচ্ছে আমাদের ফোকাস।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জি আমরা জি ফোকাস স্যার, দিই। বুঝতে পারছি। আর বিশেষ করে না এখানে সব মানুষ তো এক সমান না, কিছু ভাই কিছুক্ষণ আগে একটা ভাই প্রশ্ন করছে যেমন প্রতারক চক্র কিনা। তা আসলে একটা কথা, মানে প্রতারক কোনগুলা বা কোনগুলা প্রতারক, এগুলা দেখলে বা কথা বললে কিন্তু বোঝা যায়। কথা বললেই বা বুঝে আপনার যায়। ভিডিও দেখি, আমি অনেক যাবত দেখি। হুম। আচ্ছা, আচ্ছা। তো আমি, আপনিও আমার ব্যক্তিগতভাবে চিনেন না, আমি আপনার ব্যক্তিগতভাবে চিনি না, তবে আমি মনে করি মানে নিঃসন্দেহ ভাবে ভর্তি হতে পারে যদি কোনো ভাই ব্রাদার যদি ভর্তি হতে চায় আর কি। কারণ আমি আচ্ছা, আপনার ভিডিও শুকরিয়া। অনেকগুলো দিন ধরে ফলো করতেছি আর কি। আচ্ছা, শুকরিয়া তো ভাই, ইনশাল্লাহ আমি শুকরিয়া। যোগাযোগ করবো। জি স্যার, আমি যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আচ্ছা স্যার, আর তো কোনো ঠিক প্রশ্ন আছে। আছে? না স্যার, আর কোনো প্রশ্ন নাই। তো আচ্ছা আপনি ভাই। কি মানে এই কথা শোনার পর অফলাইনে চলে যাবেন না, হ্যাঁ, 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 কথা রুম থেকে? শোনার আচ্ছা পরে আচ্ছা আমি ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। শুকরিয়া। আমাকে কলে নেন জয়নুল জয়নুল জয়নুদ্দিন রানা ভাই। জয়নুদ্দিন রানা ভাই কোনটা আপনি? যারা কথা বলছেন হাত নামায় ফেলেন, হ্যাঁ ভাই, হাত তো উঠাইতে হইব। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনার ক্যামেরাটা যদি অন করে রাখেন আপনাকে আমি দেখতে পাই, কিন্তু ক্যামেরা অনেকে অফ করে রাখছেন, তো আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। হাত যদি উঠান, এই যে নূর মোহাম্মদ ভাই, এবার বলেন। নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। জি, প্রশ্নটা বলেন স্যার, একটু এক্স্যাক্টলি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি আরো ফ্রি ক্লাস একজনের দেখছিলাম, হুম। আশিকুল স্যারের ফ্রি ক্লাসে ভর্তি মানে জয়েন করছিলাম। হ্যাঁ। তো ইংলিশটা ইংলিশে কথা বলার জন্য আমার খুবই একটা আগ্রহ আছে, কিন্তু আমার লেখাপড়ার দিক দিয়ে একটু কম। আচ্ছা। এটার কারণে আমি মানে একবার আগ্রহ হই আর একবার আগ্রহ হইতে মানে চেষ্টা করি আচ্ছা না। ভাই, লেখাপড়া কিন্তু কতটুকু আমি করছেন? আশা করি, আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি স্যার। ক্লাস 6 পর্যন্ত পড়ছেন, তাহলে পারবেন ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ পারবেন। দেখেন আমাদের এখানে যে মূল 2টা ক্লাস আছে, তো আমি কিন্তু বলছি যে যারা বেশি দুর্বল, দুর্বলদের জন্য আলাদা আবার কিন্তু সপ্তাহে একদিন ক্লাস হয়। দুর্বলদেরকে নিয়ে ওইটা আলাদা আবার ক্লাস করি। তো এখানে ভিন্ন একটা অপশন তো পাচ্ছেনই দুর্বলদের জন্য, এখানে একটা ভরসা পাচ্ছেন। এটা কিন্তু অন্য কোথাও নাই যে দুর্বলদেরকে নিয়ে আলাদা একটা মেহনত বা একটা আলাদা একটা ব্যবস্থা, এটা কিন্তু অন্য কোথাও নাই। এটা স্যার আপনার ক্লাসে শুরু করা থেকে ক্লাস শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে। 1 তারিখ কিবার পরে, যাই হোক 1 তারিখ থেকে শুরু হবে। আপনার ক্লাসটা চালু হইব, আমরা করার দিকে থেকে চালু হইব আজকে। বাংলাদেশ টাইম রাত 12টা। 12টা, তাহলে আপনি ক্লাসটা নেবেন কত ঘন্টা না? ক্লাস হবে 2 ঘন্টা। 9টা 10টা। 2 ঘন্টা, হ্যাঁ, 9টা 10টা 11টা। 9টা থেকে সৌদি আরব, 9টা থেকে 11টা। তো মানে 2 ঘন্টা পুরোপুরি লাগে না, হ্যাঁ, 2 ঘন্টার কমের মধ্যে হয়ে যায়। যেমন আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা একবার বুঝে ফেললে তখন আর সময় বেশি লাগে না, তখন খুব কম সময়ে ক্লাসটা হয়ে যায়। বাংলাদেশ টাইম আপনার 11টা থেকে দেওয়া যাবে? না ভাই। মানে আমরা তো মনে করেন আবার কাজ করি, মনে করেন যে আমরা আমাদের এনজাইম লেট হয়ে যায় বেশি আর কি, হ্যাঁ ভাই, এই কারণে বুঝতে বলতেছি। পারছি, বুঝতে পারছি। 11টা থেকে দেওয়া সম্ভব হচ্ছে না ভাই। তাহলে আমরা সপ্তাহে ক্লাস করে না? সপ্তাহে 2টা ক্লাস, 2টা মূল ক্লাস এবং একদিন হচ্ছে আবার আলাদা ক্লাস দুর্বলদের জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ইনশাআল্লাহ আচ্ছা, ভর্তি ঠিক হবো। আছে, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দোয়া রইল। জি, এবার কে কথা বলবেন? ইয়াসিন ভাই তো কথা বলছেন, এবার কে কথা বলবেন ভাই? হাত উঠাতে হবে, হাত উঠাতে হবে। এই যে আমাদের ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ইব্রাহিম ভাই, বলেন। ওয়ালাইকুম। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আমি ওমান থেকে বলতেছি। আচ্ছা, জি প্রশ্নটা বলেন।
হ্যাঁ স্যার, আমি ইংলিশ শেখার জন্য অনেক আগ্রহ, কিন্তু ইংলিশ পড়ি কিন্তু মনে থাকে না, ভুলে যাই বেশিরভাগ। ইংলিশ তো কারণ ভাই কারোর সাথে ইংলিশ ইংলিশ টকিং তো ভাই করতে পারি মুখস্থ না, তো এই করার জন্য। জিনিস না, এটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের জিনিস। প্র্যাকটিস যদি করেন তাহলে এটা অটোমেটিক আস্তে আস্তে অন্তরে গেঁথে যাবে। বাকি মুখস্থ করার যদি চেষ্টা করেন তাহলে মুখস্থ থাকবে না। এটা আমি শুরুতেই বলছি যে আপনাদের জন্য মুখস্থ করে ইংলিশটা শেখা সম্ভব না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আচ্ছা। আর এই সামনের মাস থেকে কয়টা থেকে শুরু? সামনের মাস 1 তারিখ, 1 তারিখ রাত কয়টা রাত বাংলাদেশ 12টা, টাইম? রাত 12টা। 11টার দিকে হয় না? না ভাই, ওই সময় হয় না, কারণ হচ্ছে রাত 12টা মানে তখন সৌদি আরব বাজে রাত 9টা। 9টার আগে সচরাচর মানুষ কিন্তু তত একটা ফ্রি হইতে পারে না, কারণ যেহেতু রমজান মাস, তারাবি পরে, এসা পরে, সব মিলে ফ্রি হইতে 9টা তো অবশ্যই বাজে আমার কাছে মনে হয়। আহ, আবার সামনের মাসে আমাদের দিনের তো টাইম আছে কি, দিনে কোনো সুবিধা আছে নাকি? না ভাই, দিনে আবার কোনো সুযোগ নেই, কারণ দিনে কিন্তু সুযোগ রাইট নেই। হয়ে যায় তো অনেক, আমাদের এই জায়গায় আপনি স্যার কোথায় রাইট আছেন, হয়ে কোন যায় দেশে অনেক, আবার আছেন? দিনে। জি, আমি আবার ওমানে আছি। ওমানে এখন কয়টা বাজে? হ্যাঁ, এখন 10টা বাজে। এখন কিন্তু 10টা আমরা যদি বাজে। বাংলাদেশ টাইম 10টা বাজে তো মানে 10টা বাজবে, কিন্তু আমাদের ডিউটি রাত 4টা। ডিউটি কয়টা থেকে? এটা 4টার সময় উঠতে হয়, ঘুমতে 4টার সময় উঠতে গাড়িতে উঠতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে একটু সমস্যা হয়ে যায় নাকি? তো ওই জন্য একটু সমস্যা হয়। বুঝতে পারছি। আসলে প্রবাস জীবনটা কষ্টের জীবন, কষ্ট করে সব কিছু করতে হয়। তো 11টার, ইনশাল্লাহ, তো আমি একটা হ্যাঁ আপনি দেখেন একটু, যে তারপর জানাইয়েন ভালো মন্দ, কারণ দু একজনের জন্য তো তো ভাই আপনার টাইমটা হোয়াটসঅ্যাপ চেঞ্জ করা সম্ভব আচ্ছা, না। আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে 2-3 জনের নক দিছে, এই মুহূর্তে নক দিছে, আমার হোয়াটসঅ্যাপে নক দিছে, এটা বলছে আমরা টাকা দেই ছাড়ার নাই। জন্য। না 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 ভাই, এটা আমরা কখনোই নক দিই না। আচ্ছা, আমি আপনাকে পার্সোনালি স্ক্রিনশট পাঠাবো না, আমাকে বলছে 2000 টাকা দাও। এক একটা এই মুহূর্তে বলছে 1500 টাকা দাও 1 মাসের জন্য। আচ্ছা, না ভাই, আমরা কোনো পার্সোনালি কাউকে নক দিই না। আমাদেরকে হচ্ছে ছাত্ররা নক দেয়, হ্যাঁ, ছাত্ররা আমাদেরকে নক দেয়, তারপর হচ্ছে আমরা কথা বলে তারপর ভর্তি, বাস। কিন্তু আমরা ছাত্রদেরকে নক দিব আগে থেকেই, তারপর ছাত্ররা ভর্তি হবে, ওইটা না ভাই। তবে এইটা করি, আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে অ্যাড দেখেন, আপনারা অ্যাড দেখে হয়তো আপনারা শুরুতে আমাদের পেজে আসেন, মেসেঞ্জারে কথা বলে তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন। বাকি সেখানেও তো আমরা আগে ভাগে হ্যাঁ, আপনাদেরকে নক দেন, আপনারা আমাদেরকে মেসেজ করেন। হ্যাঁ, জি জি, আমি 2 দিন আপনাকে মেসেজ করছি, কিন্তু আপনাদের ভিডিও আমি দেখি, ডিউটি থেকে এসে দেখি, আচ্ছা যখন আচ্ছা ভিডিও হয় তখনই দেখি। আচ্ছা। বিল্লাল ভাই, আপনি এখানে চলে আসছেন? আপনাদের ক্লাস 12, 12:30 থেকে শুরু হবে, বিল্লাল ভাই। আচ্ছা, এই যে আপনাদের সাথে একজন মানুষকে পরিচয় করিয়ে দেই, আমাদের বিল্লাল ভাই। বিল্লাল ভাই, জি, আসসালামু আলাইকুম। বিল্লাল ভাই হচ্ছে, ওয়ালাইকুম সালাম, বিল্লাল ভাই আমাদের এখানে ক্লাস করতেছে। তো সে যাই হোক এখানে জয়েন করে ফেলছে। তার ক্লাস হচ্ছে, আমাদের বিল্লাল ভাইয়ের ক্লাস হচ্ছে কিছুক্ষণ পরে শুরু হবে 12:30 থেকে বাংলাদেশ টাইম অনুযায়ী। তো বিল্লাল ভাই, আপনি তো আমাদের এখানে ক্লাসটা করতেছেন, তো আপনাকে তো আমি এখানে ডাইকে আনিনি, যাই হোক আপনি বলেন তো একটু, আপনি আসলে কি প্রতারিত হয়েছেন বা কি, আমার সম্পর্কে একটু বলেন তো দেখি। আজকে তো আমাদের আসসালামু আলাইকুম। রুমে দিকে যা। আজকে তো স্যার রবিবার না, হ্যাঁ আজকে তো হ্যাঁ আমাদের ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ পরেই শুরু হবে। এখন যে আমি ক্লাসটা, এটা একটা ফ্রি ক্লাস। হ্যাঁ, মানে না, আমি ক্লাসের দেখে আমি মানে শর্টকাট করে রুমের দিকে চলে আসছি, বাইরে নেট পায় না তো ভালো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছুক্ষণ পরে যাক, শুরু হবে, আমি ভুলে কিছুক্ষণ ঢুকে পরে। গেলাম। যাই হোক, সমস্যা নেই। এখন আপনাকে যেটা বললাম যে আপনি তো আমার এখানে এখন কোর্স করতেছেন, আমার এখানে আপনি আছেন, আমার থেকে আপনি ইংলিশটা শিখতেছেন। আপনি বলেন তো আপনার কাছে জি। আসলে কেমন মনে হইতেছে আমার সম্পর্কে। না, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখতেছি ভালো। এরপরে আমিও খুব সহজে মানে শিখতে পারতেছি কিছুটা, যদিও আমি যে বাইরে এমন একটা কাজে আছি যে প্র্যাকটিস করার সুযোগ পাইতেছি না। তবে মানে অনেক সহজ, আমার তো অনেক সহজ মনে হইতেছে। আচ্ছা যদি আচ্ছা এটা আমার ব্যর্থতা, আমি করতে পারতেছি না। আপনি যেভাবে দেখাইতেছেন, প্রত্যেকটা ক্লাস যদি সুন্দরভাবে করে একটা মানুষের লাগে একবারে শিখাটা একদম ইজি। এটা আচ্ছা কোনো আচ্ছা
আচ্ছা বিল্লাল ভাই এটা যেটা ঠিক আমি আছে। বুঝতে। আপনাকে ফ্রি ক্লাস, আপনিও তো ফ্রি ক্লাসের মাধ্যমে আমাদের এখানে আসতেন, তো ফ্রি ক্লাসে আপনাকে হ্যাঁ যেমনটা হ্যাঁ হ্যাঁ বলছি এমনটা কি আপনি পাইছেন নাকি আহ, মানে ধোকা না না খাইছেন? এমনটাই এমনটাই। না না আমি ধোকা খাই নাই, আলহামদুলিল্লাহ যেমনটা যেমনটা শুনছি এমনটাই। আপনি এখন কোন দেশে আছেন? যেমনটা আপনার, আমি সৌদিতে আছি স্যার। সৌদি কোথায় আছেন? সৌদি জেদ্দাতে আছি। জেদ্দাতে আছেন, আচ্ছা আচ্ছা। আপনার আশেপাশের একটু ভিডিওটা দেখান তো, পরিবেশটা। অনেকে আবার মনে পরিবেশটা করতে পারে যে আমার, স্যারে নিজে হয়তো ইচ্ছা করে নিজস্ব লোক ঢুকাই দিছে, না 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 বুঝছেন? আস্তাগফিরুল্লাহ, এরকম কেউ মানুষের মনে করবে? ঠিক আছে, কারণ আমরা এই এক যে জমানায় বসবাস দেখামুখি করি। আমাদের, হ্যাঁ। আমাদের তো এটা তো ক্যাম্প, তো থাকার ক্যাম্প আচ্ছা স্যার, আচ্ছা বুঝছেন? এটা আচ্ছা তো আর ইয়া না, এটা তো শহর না। মানে আমাদের যে কোম্পানিতে কাজ করি আমি, এই কোম্পানিতে থাকার রুম গুলো এমনই, যারা বাইরে আছে হয়তো এরা বুঝতে পারবে। আচ্ছা। আশা আমার- করি অনেকে বুঝতে পারছে, এখানে অলমোস্ট 25 জন আছে, তো আশা করি সবাই বুঝতে পারছে, এখন আর কোনো ঝামেলা নাই। তো বিল্লাল ভাই, আপনাদের ক্লাসটা হচ্ছে 12:30 থেকে শুরু হবে বাংলাদেশ টাইম, আর মাত্র বাকি আচ্ছা আছে আচ্ছা আচ্ছা। 17-16 মিনিটের মতো। হ্যাঁ, আমি এই ক্লাসটা এখনই শেষ না করে আমিও দেবো, তো তারপর আপনাদেরটা শুরু করব। আচ্ছা আচ্ছা, না আমি তো ক্লাসে ঢুকে এত মানুষ দেখে আমি চিন্তা করতেছি কি রে, আজকে তো নতুন নতুন মুখ দেখা যায়। আচ্ছা, আজকে এটা একটা ফ্রি ক্লাস এখন হইতেছে। যাক, ঠিক আছে, আপনি তাহলে চলে ঠিক যান। আছে, ঠিক আছে, আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু হাত উঠাতে হবে ভাই, একটু হাত উঠাতে হবে। আপনাদের ক্লাসটা শেষ করে দেবো আমি, এটা শেষ করে দিয়েই ওই যে তাদের ক্লাসটা শুরু হবে। আর কারো কোনো প্রশ্ন আছে কি না? একটু হাত। শামীম ভাই, আপনার সাথে তো কথা বললাম। আচ্ছা জি, শামীম ভাই বলেন, আর আর কি প্রশ্ন আছে? জি, খোকন সর্দার ভাই, খোকন ভাই জি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন, কি অবস্থা? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভাই। আপনার প্রশ্নটা স্যার করেন। বলতেছিলাম যে ইংলিশটার আগ্রহ তো সবারই আছে, হ্যাঁ হ্যাঁ যেহেতু বিদেশ থাকি, একটু প্রয়োজন ইংলিশটা জানা থাকলে একটু সম্মান পাওয়া যায় সব দিক থেকেই। হ্যাঁ। তো আপনার এখানে ক্লাস মূলত কয় ঘন্টা করানো হয়? আপনি মানে দেরি করে জয়েন করছেন না? 2 ঘন্টা নাকি? হ্যাঁ, 2 ঘন্টা। হ্যাঁ। 2 ঘন্টা ভাই, 2 ঘন্টা। কয় মাস ক্লাস চলবে 4 মাস, 4 মাস। ভর্তি হবার পরে? 4 মাস। 4 মাস। 4100 টাকা। ক্লাস ফি 7,100 টাকা। 4100 টাকা। সপ্তাহে সপ্তাহে ক্লাস হবে কয়টা? সপ্তাহে ক্লাস হবে 2টা মূল ক্লাস, এবং আরেকটা হচ্ছে দুর্বলদের জন্য আলাদা একটা ক্লাস হবে সপ্তাহে একদিন। মানে তো টোটাল 3টা ক্লাস, সব মিলে টোটাল সপ্তাহে 3টা ক্লাস কিন্তু হবে। আপনাদের ভিডিও অনেকদিন যাবত দেখি ফেসবুকে, তাই আচ্ছা ওখান থেকে আসলাম। তো আচ্ছা, ইনশাল্লাহ আমি আপনাদের নক দিব, চেষ্টা করবো ভর্তি হওয়ার জন্য ঠিক ইনশাল্লাহ। আছে আগামী ইনশাল্লাহ। কয় তারিখে প্রথম ক্লাস হবে? 1 তারিখ, 1 তারিখ। ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? যে জয়নুদ্দিন রানা ভাই, আপনি অনেকক্ষণ ধরে সম্ভবত প্রশ্ন করার চেষ্টা করতেছেন। মাদ্রাসায় পড়ুয়া যারা আছে তাদের জন্য আরও সহজ আমাদের এই কোর্সটা। যারা মাদ্রাসায় পড়ছে, বিশেষ করে কমি মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, তাদের জন্য এই কোর্সটা আরও সহজ, কারণ তারা হচ্ছে মিজান পড়ছে। জি, জয়নুদ্দিন রানা ভাই বলেন, শেষ করতে হবে ক্লাসটা। জয়নুদ্দিন রানা ভাই বলেন, আপনি কথা বলেন ভাই, আপনার কথা শোনা যাবে এখন, বলেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, সাইফুল ইসলাম ভাই বলেন, সাইফুল ইসলাম ভাই বলেন, সাইফুল ইসলাম ভাই। আচ্ছা যাই হোক, অনেকের সাথে কথা বললাম। তো আপনারা আমার সাথে আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর কথা হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে মামুন ভাইও আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। মামুন ভাই, আপনাদের ক্লাসটা 12:30 থেকে শুরু হবে, আর মাত্র 14 মিনিট বাকি আছে। ইয়াসিন ভাই বলেন, এটা একটা ফ্রি ক্লাস হচ্ছে মামুন ভাই। হ্যাঁ, ইয়াসিন ভাই বলেন। আচ্ছা মামুন ভাই, ওয়ালাইকুম সালাম। মামুন স্যার ভাই, শুনছি ভালো।
হ্যাঁ জি, ইয়াসিন ভাই বলেন। জি স্যার, আমি কন্টিনিউ করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যাঁ সালাম। স্যার, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, জি বলেন ভাই। যে মানে আপনাদের পূর্বে এমন কোন স্টুডেন্ট আছে যে তাদের মানে এরকম প্রুফ আছে যে তারা ইংলিশে কথা বলতেছে, বা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 এরকম? অবশ্যই আমাদের ইউটিউব তো চ্যানেলে শর্ট গেলে করে দেখবেন। যদি ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন। আহ, ওখান থেকে, হ্যাঁ আমি তো নতুন, আজকে ফার্স্ট জয়েন হয়েছি। সবাই নতুন ভাই, এখানে পুরান কেউই নেই, এখানে সবাই নতুন। আচ্ছা ঠিক আছে, তো আমি ওখান থেকে দেখে আপনাকে কনফার্ম করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক অবশ্যই আছে তো অবশ্যই আচ্ছা। অবশ্যই। আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এর জন্যই হচ্ছে ফ্রি ক্লাস, হ্যাঁ। আচ্ছা মামুন ভাই, মামুন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চায়, হ্যাঁ ইনশাআল্লাহ 1 তারিখে ক্লাসে দেখা হবে। অথবা অন্য ইনশাআল্লাহ। অন্য কোনো ফ্রি ক্লাসেও দেখা হতে পারে। আল্লাহ তাআলা যেখানে চায় ইনশাআল্লাহ। সেখানেই দেখা হবে ইনশাআল্লাহ। আর মামুন ভাই, আপনাদের ক্লাসটা ইনশাআল্লাহ। ওই যে আপনার 12 মিনিট 10 মিনিট বাকি আছে, 12:30 থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সব জায়গায় আমি দেখি হুজুরই ঝামেলা করে বেশি।